সো জিনিসটা হচ্ছে যে আমরা হচ্ছে প্রথমে ইউএক্স ইউআইএক্স এর ফান্ডামেন্টাল কিছু জিনিস জানবো, যেটা আজকে ফার্স্ট ক্লাস। আর পাশাপাশি ডিফারেন্ট কাইন্ড অফ রোলস, প্রজেক্ট মানে প্রজেক্টের যে প্রজেক্ট বলি বা আমরা যে ডিফারেন্ট কাইন্ড অফ ইউএক্স এর রোল গুলো আছে, সেই রোল গুলো সম্পর্কেও আইডিয়া একটা পেয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, সো প্রথম যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে হলো আমরা আমাদের চারপাশে যা দেখি না কেন সেগুলো কি সবগুলোকে কি বলেন তো একটা প্রোডাক্ট, রাইট? আপনি আপনার চেয়ারে বসেছেন, চেয়ার কি একটা প্রোডাক্ট না? আপনি আপনার কম্পিউটার থেকে এই জুমে ঢুকছেন, কম্পিউটার কি একটা প্রোডাক্ট, রাইট? আপনি আপনার আশেপাশে যাই দেখবেন না কেন সবগুলাই কি প্রোডাক্ট, ন্যাচারাল জিনিস বাদ দিয়ে, ঠিক না? ঠিক কিনা? আচ্ছা, আমার সাথে মাঝে মাঝে আপনারা হচ্ছে নিজেরও চেষ্টা করবেন বলা, ঠিক আছে? আমি হচ্ছে চাই হচ্ছে যে আপনারা হচ্ছে পার্টিসিপেট করবেন, তাহলে জিনিসগুলো আরো সহজ হয় আপনাদের বোঝার জন্য। সো যে হচ্ছে হইলো যে এই যে প্রোডাক্ট গুলা, এই প্রোডাক্ট গুলা কই থেকে আসে জানেন? এই প্রোডাক্ট গুলা আসে কোনো না কোনো একটা প্রবলেম থেকে। ধরেন যে হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্ট দেখেন না কেন, সেই প্রোডাক্টের পিছনে একটা প্রবলেম ছিল, ঠিক আছে? আমরা যদি চিন্তা করি যে হচ্ছে, আমি এর আগেও বলছি, যেমন আমরা যদি চিন্তা করি যে ধরেন আপনার বাসায় এসি আছে অথবা ফ্যান আছে, এই এসি বা ফ্যানটা কেন আছে? আপনার গরম লাগতো, প্রবলেম সলভিং হিসেবে। গরম লাগবে, হ্যাঁ মানুষের গরম গরম লাগবে এই লাগতো, জন্য জন্য এসি আর ইউজ করব এই জন্য। অথবা ফ্যান, রাইট? আপনার হচ্ছে হইলো জুতা কিসের জন্য পরেন? জুতা পায়ে অবভিয়াসলি হাঁটতে ব্যথা পাই, পায়ে হাঁটতে যাতে ব্যথা না পান, ঠিক না? বা ঠিক প্রোটেকশনে, কিনা? পায়ের প্রোটেকশন। ঠিক কিনা? তারপর হচ্ছে হলো আমরা যা কিছু দেখি এগুলো কিন্তু, যে এগুলাকে কি বলি, প্রোডাক্ট বলি, ঠিক না? আর এই প্রোডাক্ট গুলো তাহলে কই থেকে আসতেছে? একটা প্রবলেম একটা থেকে, প্রবলেম থেকে। ঠিক না? বুঝতে পারতেছ তো? সো যে কোনো জি ভাই। প্রবলেম, সেই প্রবলেমটার কেউ না কেউ একটা সলিউশন বের করছিল, এবং সেই সলিউশনটাই হচ্ছে কি একটা প্রোডাক্ট। এবং এই যে আপনি যে গরম ফ্যান, আপনি মনে করেন এখন তো গরমের সময় অনেক গরম পড়ে, তো এই যে ফ্যানটা অফ হয়ে আছে বা ফ্যানটা নাই, তো হচ্ছে হলো এই গরমটা কি শুধু আপনার একার লাগে না, আরো আপনার সাথে আরো অনেক মানুষের এই গরমের প্রবলেম সবার আছে? লাগে। অনেকের সবাই লাগে, লাগে। ম্যাক্সিমামের লাগে, রাইট? আচ্ছা, তার মানে যখন আপনি এই গরমের কথা চিন্তা করে, এই প্রবলেমটার কথা চিন্তা করে একটা সলিউশন আনলেন, এবং সলিউশনটা কি একটা প্রোডাক্ট, যেটাকে আমরা বলতেছি ফ্যান। এখন এই ফ্যানটা যখন বাজারে আসছে, তো ওই যে মানুষ যারা ছিল, যে যারা হচ্ছে হলো এই প্রবলেমে পড়ছিল, তারা কি এই যে প্রোডাক্টের ইউজার না? জি বুঝতে পারতেছে? তাহলে আমরা যে বলি না টার্গেটেড কাস্টমার, বা হচ্ছে হলো এন্ড ইউজার বা ইউজার, প্রোডাক্ট ইউজার, তাহলে এই জিনিসটা কই থেকে আসতেছে? ওই যে প্রবলেমে যে যারা পড়তো, আপনি যখন একটা সলিউশন নিয়ে আসছেন, সেই সলিউশনের যারা ব্যবহার করবে তারাই হচ্ছে হলো ইউজার। বুঝতে পারছি? রাইট। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো একটা ইউজার ইউজার যদি একটা প্রোডাক্ট থাকে, সে প্রোডাক্টের তিনটা স্টেজে সে নর্মালি হচ্ছে তার সাথে ইন্টারাকশন হয়। জিনিসগুলো কি রকম? ধরি আমরা হচ্ছে হলো মোটামুটি দেখা যায় যে কম বেশি সবাই আইফোন পছন্দ করে, ঠিক না? তো আইফোন নতুন কোনটা আসতেছে, 15 আসতেছে, রাইট? আই গেস, আমার যদিও আইডিয়া নেই। 15 তো আসতেছে। ধরেন 15 আসতেছে, রাইট? তো দেখেন 15 আসার আগে থেকে মানুষজন কি করতেছে, একটা আশা নিয়ে বসে আছে না, যারা আইফোন ইউজ করে বা যারা আইফোন কিনবে, টাকা জমা করে রাখছে, তারা কি করে? ওই আইফোনটা কেনার জন্য একটা আশা করে বসে থাকে, ভাই নতুন ফিচার আসবে, ক্যামেরা অনেক ভালো হবে, এরকম জিনিস। সো প্রোডাক্টটা ব্যবহার করার পূর্বে কিন্তু তার একটা আশা থাকে, রাইট? প্রোডাক্টের সম্পর্কে, ঠিক কিনা? এখন ধরেন আইফোন 15 লঞ্চ হয়ে গেল। লঞ্চ হয়ে গেলে কি হবে? আপনি এখন ইমোশনটা আসতেছে না, কাজটা হচ্ছে না, আপনি ওই প্রোডাক্টটা ব্যবহার করতেছেন না। কারণ আইফোন লঞ্চ হয়েছে, আপনি কিনছেন, কেনার পর কি করতেছেন? আপনার ইমোশনটা ওর সাথে জড়িত না। আপনি দেখতেছেন, বলতেছেন ওয়াও কি সুন্দর ক্যামেরা, অথবা আপনি রেগে যাচ্ছেন, স্যার জ্যাক নষ্ট, এবার জ্যাক দেয়নি, বা এবার ক্যামেরা কমাই দিছে বা ইয়া বাড়াই দিছে, এরকম করে ঝামেলা করছে, ঠিক আছে? তার মানে কি আপনি ইমোশনটা এখানে কাজ করতেছে না যখন আপনি প্রোডাক্টটা ব্যবহার করতেছেন। আর প্রোডাক্টটা ব্যবহার করার আগে কি ছিল? আপনি একটা আশা নিয়ে বসেছিলেন, ঠিক না, যে প্রোডাক্টটা এমন হবে, এরকম সুবিধা থাকতে পারে। আচ্ছা, আর প্রোডাক্টটা যখন আপনি ব্যবহার করা শেষ করে ফেলছেন, তারপরে কি হয়? প্রোডাক্টের এক্সপিরিয়েন্স বলি, আমরা কি বলি? এক্সপিরিয়েন্স বলি, মানে আমি কিন্তু অলরেডি এক্সপিরিয়েন্স করে ফেলছি প্রোডাক্টটা কেমন, ঠিক না? আমি এখন মতামত দিতে পারবো যে ওয়াও প্রোডাক্টটা অনেক ভালো, বা ফোনটা অনেক ভালো, আপনি রিকমেন্ড করতেছি ফোনটা কেন, অথবা আপনি বলবেন যে না এবার ফোনটা অত ভালো হয়নি, তো আমাদের মতো না হয় এত টাকা নষ্ট করার দরকার নেই। বুঝতে পারতেছি? তাহলে যে কোনো প্রোডাক্টের তিনটা স্টেজ থাকে, একটা হচ্ছে বিফোর, হোয়াইল, আফটার। তার বিফোরটা কি? প্রোডাক্টের আগের যে আমরা বলতেছি যে আশা বা যে জিনিসগুলো থাকতেছে সেই জিনিসটা। তারপর প্রোডাক্টটা যখন ব্যবহার করতেছে, তার ইমোশনটা তার সাথে কাজ করতেছে সেটা। আর এরপর কি
প্রোডাক্টটা ব্যবহার করার শেষে তার কি হচ্ছে, প্রোডাক্টের সম্পর্কে এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। আমরা কি ক্লিয়ার সবাই এই পার্টটুকু? জি জি ভাইয়া। ওকে, সো এখানে থেকে আসতেছে ইউজার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আচ্ছা, ইউজার এক্সপিরিয়েন্স তাহলে কি, একজন মানুষ যখন একটা প্রোডাক্টের সাথে প্রোডাক্ট ব্যবহার করে, তার সে প্রোডাক্ট থেকে যে সে একটা হচ্ছে হলো ইন্টারেকশন হয়, তার একটা এক্সপিরিয়েন্স হয়, প্রোডাক্টের সম্পর্কে যে ফিল করতেছে, সেটাকে আমরা কি বলতেছি, ইউজার এক্সপিরিয়েন্স। বুঝতে পারছি? আচ্ছা, এখন মজার জিনিস হচ্ছে হলো যে ইউএক্স ফান্ডামেন্টালটা তাহলে কি, কি বলতেছি, ইউএক্স ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল। ওকে, এখন ইউএক্স ফান্ডামেন্টাল জিনিসটা না আমরা এভাবে চিন্তা করি। ধরেন আপনার বাসায় যদি মেহমান আসে, কি আসে, মেহমান আসে, তাহলে মেহমান আসলে আপনার গেস্ট যদি আসে তাহলে কি করেন, আপনার বাসাটা সুন্দর করে সাজায় টাজায় ফেলেন না, ঠিক কিনা? সাজায় টাজায় ফেলেন, আম্মুরা রান্না বান্না করে, এই কাজ করে ওই কাজ করে। আবার যদি হচ্ছিল ওই গেস্টে যদি একটা দুষ্টু বদমাইশ বাচ্চা থাকে তাহলে কি করেন, আপনি আপনার জিনিসপত্রগুলো সরায় ফেলেন না, কাচের জিনিসপত্র বা চাকু টাকু হ্যান ত্যান সব জি সরায় ফেলেন তো, রাইট? যাতে হচ্ছে সে পিচি ব্যথা না পাইতে পারে, হয়তো ছোট বাচ্চা ব্যথা পাইতেই পারে, স্বাভাবিক ব্যাপার, এজন্য সরায় ফেলি। তাহলে কি হচ্ছে, আপনি গেস্ট আসার আগে একটা প্রিপারেশন নিচ্ছেন না, ঠিক কিনা? ঠিক তেমনি যখন আমরা ইউএক্স একটা কোনো কিছুর ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স করব বা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করব, সেই কাজ করার আগে আমাদের 7টা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা জিনিস মাথায় রাখতে হবে? 7টা জিনিস। 7টা জিনিস মাথায় রাখতে হবে। ওই সেম আত্মীয় স্বজন আসার আগে যেমন সরাই ফেলছেন, এটা করছেন ওটা করছেন গেস্ট আসার আগে, ঠিক তেমনি ইউএক্স বা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করার আগে আমরা 7টা জিনিস নিয়ে মাথায় রাখবো। ওকে, প্রথম জিনিসটা কি দেখেন তো, বলেন তো? ইউজফুলনেস। প্রথম জিনিসটা কি? ইউজফুলনেস। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে হলো আপনি যে প্রোডাক্টটা বানাচ্ছেন, ঠিক আছে, আপনি বললেন যে ওকে ভাই, আচ্ছা, এই যে প্রোডাক্টটা ব্যবহার করতেছেন আপনি একটা জিনিস, তো এই প্রোডাক্টটা একটু কারো জন্য ইকো হচ্ছে, যে হচ্ছে ইকো হচ্ছে, একটু কাইন্ডলি অফ করে দাও। ওকে, সো ইউজফুলনেস এ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি একটা প্রবলেমটা সলভ করতেছেন, সলভ করে সলিউশন করে প্রোডাক্ট আনতেছেন, স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা? প্রবলেমটার একটা সলিউশন বের করতেছেন, মানে সলভ করতেছেন প্রবলেমটা, যেটা এন্ড প্রোডাক্ট কি হচ্ছে, একটা প্রোডাক্ট, রাইট? এন্ড জিনিসটা হচ্ছে একটা প্রোডাক্ট। আচ্ছা, তো এই যে প্রোডাক্টের আপনি যে বানাচ্ছেন সেটা কি আসলেই ওর যে পারপাসটা আছে বা ওর কাজটা আছে সেটা কি সলভ করতে পারতেছে কিনা, সেই জিনিসটাকে আমরা কি বলতেছি, ইউজফুলনেস। আচ্ছা, আমরা এই পরে ছবিটা দেখলে বুঝতে পারবো ক্লিয়ার জিনিসটা। আচ্ছা, এখানে দেখেন তো দুটো ছবি দেওয়া আছে, একটা হচ্ছে কি একটা সেট অফ স্পুন আর একটা হচ্ছে সেট অফ স্পুন। আচ্ছা, আপনারা দেখেন তো যে হচ্ছে আপনারা জাস্ট ইমাজিন করেন যে এই কাঁটা চামচ বা হচ্ছে এই যে চা চামচ যা আমরা বলতেছি বা ফর্ক নাইফ যা বলি না কেন, এই জিনিসটা যে যখন আপনি খাইতে যাচ্ছেন এর হ্যান্ডেলটা যদি স্ট্রং না হয়ে এরকম দড়ির মতো হইতো, তাহলে কি এইটা দেখে আমরা খাওয়া দাওয়া করতাম না, ঠিক কিনা? তাহলে কি ডান সাইড এটা দিয়ে আপনি খাইতে পারবেন? পসিবল? ঠিক না? তার মানে তাহলে এই যে আপনি এই প্রোডাক্টটা বানালেন, এই প্রোডাক্টটা কি হচ্ছে হলো ওর যে মেইন টার্গেট ছিল বা মেইন রিজন ছিল বানানো, সেটা সলভ করতে পারছে? নো স্যার, নো নো নো, তাহলে ওটা কি ইউজফুল হইছে? ইউজফুল হয় নাই। বুঝতে পারছি? আচ্ছা, সেকেন্ড জিনিসটা কি? ইউজেবিলিটি। কি বলতেছে সেকেন্ড জিনিসটা কি? ইউজেবিলিটি। ইউজেবিলিটি। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে সব জায়গায় আপনি দেখবেন যে এরকম ক্যাচআপের বোতল আমরা দেখি না, জি ঠিক না? আচ্ছা, ক্যাচআপের বোতল মানে কি, সসের বোতল আমরা বাংলা বলি তো, ঠিক না? বাসা কম বেশি সব জায়গায় সবাই তো সসের বোতল দেখছি, বা হচ্ছে হোটেল বা রেস্টুরেন্টে গেলে সসের বোতল দেয় না, ঠিক না? আচ্ছা, দেখেন তো এরকম জিনিস হয় না যে এই যে সসের বোতল আপনি যদি ঢালতে চান, একটু যদি অনেক সময় কি শীতকাল, সামনে শীতকাল আসতেছে না, তো দেখবেন যে একটু সস জমে যায়, তো দেখা যায় কি সস বের করতে গেলে আমরা একটু ঝাঁকি দিই, এই ঝাঁকি দেওয়ার সময় হঠাৎ করে বেশি পড়ে যায় না? জি হয়তো এরকম সিনারিও তো হয়। তো দেখেন তো এইটার সলিউশন হিসেবে কি আনছে তারা, তারা হচ্ছে যে আমরা এরকম টাইপের হোটেলে যে ক্যাচআপ বোতল গুলা দেখি স্কুইজ করা যায়, মানে চাপ দেওয়া যায়, রাইট? চাপ দিয়ে যতখানি দরকার হয় ততখানি আমরা আমাদের সস বা যা দরকার ততখানি বের করে নিতে পারি, ঠিক না? তার মানে কি যে হচ্ছে আপনি ইউজিবিলিটিটা হতে হবে, ঠিক না? আপনি প্রোডাক্টটা বানাইছেন বাট সেটা তো ইউজারের জন্য ফ্রেন্ডলি হইতে হবে, যেন ইউজাররা ভালো করে ব্যবহার করতে পারে। ওকে, তাহলে ফার্স্ট এটা কি ছিল? Usefulness, ইউজেবিলিটি। ওকে, নাইস। এরপরে হচ্ছে হইলো ফাইন্ডেবিলিটি। কি বলতেছি? ফাইন্ডেবিলিটি। আচ্ছা,
এখন জিনিসটা হলো যে নর্মালি একটা ইউজার যখন একটা অ্যাপ বা ওয়েবসাইট বা সফটওয়্যার কিছু একটা ব্যবহার করে, তাহলে কি হয়, সে মোটামুটি জানে যে কোন জায়গায় কোন জিনিসগুলো থাকা উচিত, ঠিক না? আচ্ছা, ধরেন আপনি একটা বাসায় গেলেন বা একটা জায়গায় গেলেন, তো যে আপনি যদি আপনার নিজের বাসায় যান, আপনি মোটামুটি জানেন তো যে হলো রান্নাঘরে থালা বাসন থাকবে, তো আপনার থালা বাসনের জন্য তো বারান্দায় যাবেন না, রান্নাঘরে যাবেন, রাইট? যদি জি নর্মাল বাসায় হতে যান। তো এটা হয় কি, ইউজাররা মোটামুটি হলো একটা প্রিপারেশন নিয়ে থাকে যে কোন জায়গায় সাধারণত কোন জিনিসগুলো থাকে, ঠিক আছে? যেমন আমরা যে সার্চ করি না, গুগলে সার্চ করি, তো কম বেশি সবাই গুগলে সার্চ করছি না, yes করছি তো। এখন এই যে গুগলে সার্চ করতেছি, এই গুগলে সার্চটা কোথায় থাকে, উপরে না নিচে? উপরে উপরে। উপরে, রাইট? একটা মনিটরেও দেখবেন যে উপরে থেকে সার্চ অপশন থাকে। এখন আপনার যদি সার্চ অপশনটা একদম নিচে কর্নারে কোথাও হয়, তাহলে ইউজারে কি খুঁজে পাইতে কষ্ট হবে না? জি 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 নর্মালি একজন ইউজার যখন একটা প্রোডাক্ট ব্যবহার করে, তখন সে আশা করে কি যে ওই প্রোডাক্টটা সিমিলার অন্য প্রোডাক্টের মতো যেন থাকে, ঠিক আছে? মানে অন্য প্রোডাক্টেও যে জায়গায় সব জিনিসগুলো গ্লোবালি সে থাকে, ওই রকম জায়গায় সে আশা করে। আচ্ছা দেখেন তো, এইটা হলো জাপানিজ ওয়েবসাইট। কি এটা? জাপানিজ ওয়েবসাইট। জাপানিজ ওয়েবসাইট। আচ্ছা, সো কি এটা আমাদের আজ থেকে 5-7 বছর আগেও যদি আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতাম, আই থিঙ্ক 7-5 বছর আগে এরকম ওয়েবসাইট থাকতো না? বাংলাদেশের ওয়েবসাইট গুলো তো এরকমই ছিল কম বেশি, জি right? জি জি আচ্ছা, জি, জি, এখন দেখেন তো যে এইখানে একটা ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটে একটা সার্চ বাটন বা কোনো একটা কিছু খুঁজতে যাবেন, আপনার খুঁজে পাইতে কষ্ট হচ্ছে না? হ্যাঁ, জি ঠিক কিনা? আপনি কি ইজিলি খুঁজে পাচ্ছেন? জি নো জি না সো এই যে ইজিলি জিনিসটা খুঁজে পাওয়াটা, সেটাকে আমরা কি বলতেছি? ফাইন্ডেবিলিটি। কি বলতেছি? ফাইন্ডেবিলিটি ফাইন্ডেবিলিটি ওকে, এরপরে আসতেছে কি? ক্রেডিবিলিটি। ক্রেডিবিলিটি। আচ্ছা, ক্রেডিবিলিটি হলো অডিয়েন্সের কাছ থেকে ট্রাস্ট নেওয়া যে আপনি প্রোডাক্ট করতেছেন। আচ্ছা, ধরেন আমি হলো কালকে একটা ব্যাংক খুলতেছি, মনে করেন ব্যাংকের নাম হলো সোহানুল হাবিব ভাই 420 ব্যাংক, ঠিক আছে? আপনারা কি আপনাদের টাকা পয়সাগুলো আমরা দিবেন? জি না স্বাভাবিক ব্যাপার, দিবেন না, No ঠিক way. না? আপনি মনে এটা করেন তো লাখ লাখ trust টাকার অর্জন লেনদেন করতে করবেন হবে। না, ঠিক না? ট্রাস্ট অর্জন করতে হবে। আচ্ছা, ধরেন এই যে বিকাশে আপনারা যখন টাকা রাখেন বা নগদে রাখেন বা ব্র্যাক ব্যাংক বা আদার্স যে ব্যাংক গুলো রাখেন, আপনারা যে এই টাকাগুলো লেনদেন করেন, আপনারা কি ওদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বলেন, ভাই আপনি কি আমার টাকাটা মাইরা দিবেন না তো? বলেন কেউ? জি না। জি না ঠিক না? তার মানে কি, আপনারা কি আপনি ওই প্রোডাক্টটা ব্যবহার করার আগে কিন্তু আপনার প্রোডাক্টটার সম্পর্কে কি একটা আইডিয়া হয়েছে, ট্রাস্ট পেয়ে গেছেন না যে এরা টাকা সম্বন্ধে তো মারবে না আমার, রাইট? আচ্ছা, সো এই ট্রাস্টটা আপনার প্রোডাক্টটা থেকে অর্জন করতে হবে। এই ট্রাস্টটা কিভাবে অর্জন করা যায়? যেমন আপনি আপনি যে কাজগুলা করবেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে ওয়েবসাইটে বলেন বা যথেষ্ট পরিমাণে ইনফরমেশন রাখার ট্রাই করবেন। ধরেন আপনি একটা আহ, এই ব্যাংকিং রিলেটেড অ্যাপ বানাচ্ছেন, তো ব্যাংকিং রিলেটেড অ্যাপে কি হয়, আপনি কোথাও টাকা পাঠাবেন বা কিভাবে নিবেন, বা টাকা যদি কোনো সমস্যা হয় সেটা কিভাবে রিফান্ড হবে, এই টোটাল জিনিসগুলা যদি আপনার থাকে, প্লাস আপনাদের সোশ্যাল মিডিয়াতে থাকে, আপনাদের অডিয়েন্স থাকে, তাহলে কি হয়, মানুষের মধ্যে অটোমেটিক আপনার প্রোডাক্টের সম্পর্কে কি হয়, এটা ট্রাস্ট হয় না যে ওকে ফাইন, ওরা জি। তাহলে ঝামেলাটা করবে না, ঠিক আছে? আচ্ছা, জি। তাহলে কি কি পাইলাম আমাকে বলেন তো এখন পর্যন্ত? ইউজফুলনেস, ইউজেবিলিটি, ফাইন্ডেবিলিটি, ক্রেডিবিলিটি। চারটা, রাইট? ইউজেবল, ফাইন্ডেবল, ইউজেবল ফাইন্ডেবল ক্রেডিবল রাইট? আচ্ছা, এরপরে আসতেছে কি? ডিজায়ারেবিলিটি। কি আসতেছে বলেন? এটা আমরা বলতে ডিজায়ারেবল। আচ্ছা, আপনি ডিজায়ারেবল মনে করেন না যে শুধুমাত্র যে সুন্দর ডিজাইন বা এরকম হবে, সেটা হলো আপনার টোটাল যে ডিসিশন, আপনি যে কিভাবে কাজ করতেছেন, কিভাবে ডিজাইন গুলা করবেন, সেই জিনিসগুলাও মাথায় রাখার জন্য আমরা বলি কি ডিজায়ারেবল, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখান থেকে দেখি, দুটো ওয়েবসাইটের একটা ফুল পেজ দেওয়া আছে, ঠিক না? আচ্ছা, দেখেন তো এই যে পেজটাতে এখানে কি এখানেও সুন্দর করে সাজানো আছে, এখানেও সুন্দর করে সাজানো আছে, বাট এখানে ইনফরমেশন গুলো একটু অগোছালো না? প্রোডাক্ট গুলা দেখেন তো, এখানে প্রোডাক্ট গুলা কি একটু ক্যাটাগরিজ ওয়াইজ ভাগ করা না জিনিসগুলা? ইউজারের জন্য সুবিধা পাইতে সুবিধা হবে যে আচ্ছা এখানে কি কি ক্যাটাগরি আছে, কিভাবে আছে, কি ইনফরমেশন আছে, কত টাকা আছে, সবকিছু মোটামুটি একটা আইডিয়া আছে, বাট এখানে কিন্তু ওইভাবে আইডিয়া গুলা দেওয়া নাই। বুঝতে পারতেছি আমরা সবাই? জি। তাহলে
সেটার কি বলতেছে ডিউরেবিলিটি, আপনার ওয়েবসাইট বা কন্টেন্ট গুলো ক্লিয়ার হবে, অর্গানাইজড ওয়েতে হবে, সাজানো থাকবে, যাতে হচ্ছে হইলো আপনি যে ইনফরমেশনটা মানুষকে দিতে চাচ্ছেন আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার যে আদার যে ইনফরমেশন আপনি যদি দিতে চান সেই জিনিসগুলো যেন ক্লিয়ার থাকে। এর মানে এটাই না যে শুধুমাত্র ডিজাইন সুন্দর করতে হবে, আপনার অর্গানাইজ মানে কি সাজানো গোছানো থাকতে হবে, ঠিক না? আচ্ছা, তাহলে আবার বলি তো আমরা কি কি পাইলাম এখন পর্যন্ত? Usefulness, usability, findability, credibility, desirability. আচ্ছা, মনে থাকবে তো এখন পর্যন্ত? খুব কঠিন Yes. লাগতেছে কিছু? No, sir. আচ্ছা, জি না। এরপরে হচ্ছে হইলো অ্যাক্সেসিবিলিটি। আচ্ছা, অ্যাক্সেসিবিলিটি হচ্ছে হইলো যে আপনার যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে কি অনেক সময় অনেক মানুষের ডিজেবল থাকে না, বলি কি না আমরা ডিজেবল বলি না? জি, জি। disable আচ্ছা, থাকে। যেমন হচ্ছে অনেকে শুনতে পারে না, অনেকে চোখে দেখতে পারে না। আমাদের সামনের দিকে ক্লাস আছে কালার একটা রিলেটেড, ওই কালার ক্লাসে আপনারা মোটামুটি হচ্ছে সব জেনে যাবেন। ওই ক্লাসে আমরা দেখবো যে কারা এই কোর্সের মধ্যে কালার ব্লাইন্ড আছে, ঠিক জি, আছে? জি, জি, ওটা আমরা টেস্টিং করবো, সমস্যা নেই। তো এই যে মনে করেন যে চোখে কালার দেখতে পারতেছে না বা শুনতে পাচ্ছে না বা বলতে পারতেছে না, তারা কি ডিজেবল পিপল বলি না আমরা তাদেরকে? জি, আচ্ছা, তো এই Disable. মানুষরাও কি প্রোডাক্ট ব্যবহার করতে পারে না? পারবে। পারবে তো। এখন প্রোডাক্টে ব্যবহার করা তাদের জন্য উপযোগী করে তুলতে হবে, ঠিক আছে? এটাকেই বলা হয় অ্যাক্সেসিবিলিটি। ধরেন একটা ওয়েবসাইটে আপনি হচ্ছে একটা ভিডিও পাবলিশ করছেন, কি করছেন? একটা Video ভিডিও পাবলিশ পাবলিশ করছেন। করছে। এখন যে কানে শোনে না সে ওই ভিডিও দেখে তো বুঝবে না কি বলতে চাচ্ছেন আপনি, ঠিক না? তো ওই ভিডিও শেষে ওই ভিডিওর যে অডিওটা আছে সেটা যদি নিচে টেক্সট আকারে ডিসক্রিপশনে লিখে দেওয়া হয় তাহলে কি তার জন্য সুবিধা হবে না পড়তে? কি বলছে ভিডিওতে? জি। বুঝতে পারতেছি? আচ্ছা, তো এই জিনিসগুলাকে বা হচ্ছে হলো যে অনেকে আছে কি ওই আপনার বলতেও পারে না শুনতেও পারে না, তাদের জন্য কি করা হয় সাইড ল্যাঙ্গুয়েজ দেখায় না, সাইন ল্যাঙ্গুয়েজ। জি, তো অনেক সময় দেখবেন যে সাইন ল্যাঙ্গুয়েজ দেখায়, যে আমরা যে বিটিভি যারা দেখি কম বেশি তাহলে দেখবেন যে বিটিভির এক কর্নারে একজন মহিলা বিভিন্ন ধরনের বা একটা লোক বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত করতে থাকে না হাত টাত দিয়ে, তো ওটাই হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ, মানে তাদের সাথে ওইভাবে কথা বলে যে জিনিসগুলাতে বা সংবাদ মাধ্যমে কি বলতেছে না বলতেছে সেই জিনিসগুলো। সো আমাদের এই জিনিসটাও চিন্তা করতে হবে যেন এই প্রোডাক্ট আমরা যে প্রোডাক্টটা বানাবো, ঠিক না, আমাদের এন্ড জিনিস তো হবে কি প্রবলেম থেকে তো একটা প্রোডাক্টই আসবে, রাইট? সেটা জি। এখন রিয়েল লাইফ প্রোডাক্ট হোক, ভার্চুয়াল প্রোডাক্ট হোক, ভার্চুয়াল মানে কি অনলাইনে সফটওয়্যার বলি, অ্যাপ্লিকেশন বলি, যা যা বলি আর কি, সেই জিনিসগুলো অথবা রিয়েল লাইফের প্রোডাক্ট হোক, সেই জিনিসগুলা কি হবে সবাই যাতে ব্যবহার করতে পারে, গুড একটা এক্সপিরিয়েন্স হয় সেই জিনিসটা দেখতে হবে, ঠিক না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি কি পাইলাম? Usefulness, usability, findability, credibility, desirability, accessibility. আচ্ছা, এখন লাস্ট হচ্ছে ভ্যালুয়েবল। কি বলতেছে? Valuable. ভ্যালুয়েবল। Valuable. আচ্ছা, আপনি এত কষ্ট করে কাজ করতেছেন, এত প্রবলেম সলভ করতেছেন, ক্লায়েন্ট আপনাকে টাকা দিচ্ছে, আমরা তো এখানে সবাই চাচ্ছি যে প্রোডাক্টটা তো আপনি ফ্রি বানাবেন না, ঠিক না? বা আপনার সলিউশন গুলা ফ্রি আনবেন না, ঠিক না? টাকা পয়সার জন্যই তো আনবেন। ক্লায়েন্ট কি আপনাকে এমনি এমনি টাকা দিবে? দিবে না। No, কারণ sir. কি আপনার তার হচ্ছে হলো একটা বিজনেস মডেলও তো দাঁড় করাতে হবে। আপনি শুধুমাত্র ইউজারের দিক দিয়ে চিন্তা করলেই হবে না, আপনাকে কার দিকে চিন্তা করতে হবে? আপনি যার জন্য প্রোডাক্ট বানাচ্ছেন, ঠিক না? ওখান থেকে কিভাবে আপনি ক্লায়েন্টের বিজনেসটাকে কিভাবে আরো ভালো করতেছেন বা তার যদি একটা প্রবলেম থাকে সেটাকে আরো প্রফিটেবল কেমনে করতেছেন সেই জিনিসটাও করতে হবে তাকে। তাহলে এটাকে কি বলা হয়? ভ্যালু ইম্প্যাক্ট। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ইউজার যদি আমি বলি ইউজার এক্সপিরিয়েন্সে ইউআই ইউএক্স এর ইউএক্স ফান্ডামেন্টাল কয়টা? 8টা না? 7টা। ভ্যালু ইমপ্যাক্টটা বুঝতে পারি না ভাইয়া। আচ্ছা, ভ্যালু ইম্প্যাক্টটা হচ্ছে হলো যে এতক্ষণ আমরা কার জন্য কাজ করতেছিলাম? ইউজারের জন্য কাজ করতেছিলাম না? ইউজার যেন বুঝতে পারে, ইউজার যেন খুঁজে পায়, ইউজারের জন্য ব্যবহার করতে সুবিধা হয়, ঠিক না? ইউজার যেন ট্রাস্ট পায়, ঠিক কিনা? এখন কথা হচ্ছে আপনি তো এতক্ষণ শুধু মাত্র ইউজারের জন্য দেখলেন, বাট প্রোডাক্টটা যারা বানাবে বা যেসব যারা এই প্রোডাক্টের ওনার হবে, আপনি তো প্রোডাক্টের সবসময় ওনার হবেন না, প্রোডাক্ট আপনার অন্য কারোর জন্য হলেও তো প্রোডাক্টে কাজ করতেছেন, তাহলে ওনার কি ইনকাম দরকার না? মানে ওনার কি কোম্পানি একটা প্রফিট দরকার, তো লাভ দরকার না? তো ওনার লাভটা কিভাবে বাড়ানো যায় সেই জিনিসগুলো আমাদের দেখতে হয়। বুঝতে পারতেছি? ব্যালেন্স কাজ করিয়া যায়, ইউজারের জন্য লাভ হচ্ছে, ইউজারও ঠিক মতো তাদের প্রোডাক্ট ব্যবহার করতেছে, পাশাপাশি যারা বিজনেস করতেছে তাদের বিজনেসের জন্য রান হয়, উইন উইন সিচুয়েশন যেটা আমরা বলি। বুঝতে পারছি? Yes sir. ওকে, জি স্যার, বুঝতে পারছি। তাহলে ইউএক্স ফান্ডামেন্টাল আমরা 7টা কয়টা? 7টা। আচ্ছা,
এখন এখন আমাকে বলেন তো প্রথম ক্লাস আমি কি বলছি যে হচ্ছে হলো মানে আপনারা যে ইউএক্স রিলেটেড কাজ করতেছেন, প্রথম জিনিস মাথায় রাখেন যে ইউআই কিন্তু ইউএক্স এর পার্ট। কি ইউএক্স কার জন্য রিপিট UI হচ্ছে UX এর parts। আচ্ছা, কাইন্ডলি একজনের রিপিট হচ্ছে, আমরা যদি আপু একটু মিউট রাখি তাহলে ভালো হবে। আচ্ছা, সো এই যে ইউএক্স টা আমরা কি মনে আছে বলছিলাম যে ইউএক্স কি ইউজার এক্সপেরিয়েন্স, ঠিক না? ইউএক্স কি User User experience. experience. এই ইউজার এক্সপেরিয়েন্সটা কই থেকে আসে? প্রোডাক্টটা ব্যবহার করার পরে অথবা প্রোডাক্টটা ব্যবহার করার আগে থেকে সে আশা করতেছে, ব্যবহার করতেছে, বাট ব্যবহার করার পরে তার কিন্তু একটা এক্সপেরিয়েন্স হচ্ছে, ঠিক না? আচ্ছা, তাহলে এই যে প্রোডাক্টটা সে বানাচ্ছে বা ইয়া করতেছে এর জন্য তো আমরা ইউএক্স টা করতেছি। এই ইউএক্স টা যদি পুরো একটা বড় বাসা হয়, বিশাল বড় বাসা যার মানে 20-30টা রুম, তার ছোট্ট একটা বারান্দাটাকে আমরা কি বলতেছি? ইউআই। ইউআই মানে ইউএক্স এরই একটা ছোট পার্ট হচ্ছে ইউআই। ওকে, দেন হচ্ছে হলো আমি আপনাদেরকে বলছিলাম ওরিয়েন্টেশন ক্লাসে, আমি যে সাইবার রিপিট করি জিনিসটা, সেটা হচ্ছে যে এই যে আমরা যে ইউএক্স করতেছি, ইউএক্স করার জন্য আপনাদের একটা কোয়ালিটি, জাস্ট একটা জিনিস থাকা লাগবে মাস্ট, না হলে আপনি ইউএক্স টা ভালো মতো বুঝবেন না। সেটাকে কি বলছিলাম আমরা? Empathy. Empathy। আচ্ছা, অন্য আমরা হচ্ছে একটা প্রোডাক্ট বানাচ্ছি, তাই না? একটা প্রবলেম থেকে সলিউশন করে এনে প্রোডাক্ট বানাচ্ছি। এখন প্রোডাক্টটা ইউজারের জন্য ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, ইউজার কি আসলে ইউজারের প্রবলেম সলভ করতে পারছে না, সেই জিনিসগুলো যদি আমরা নাই বুঝতে পারি তাহলে কাজ হবে? ইমপ্যাথি জিনিসটা হচ্ছে আপনি নিজেকে অন্যের জায়গায় রেখে চিন্তা করা। ধরেন আজকে আপনার ফ্রেন্ড হঠাৎ করে রাস্তায় যেতে যেতে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে, বা ফুটবল খেলতে যেয়ে পা ভেঙে ফেলছে বা পা মচকায় ফেলছে। আপনি তার কাছে যে আপনার তার কাছে খুব খারাপ লাগতেছে যে আপনার ফ্রেন্ড অনেক ব্যথা পাচ্ছে বা কষ্ট করতেছে, আপনি নিজেকে চিন্তা করতেছেন যে আমার ফ্রেন্ডে ওই জায়গাটায় রেখে যে হ্যাঁ আমার সাথে যদি এরকম তো আমারও খুব খারাপ লাগতো, বেচারা অনেক ব্যথা লাগতেছে। তার মানে কি আপনি নিজেকে তার জায়গায় রেখে চিন্তা করতেছেন, রাইট? তাহলে এইটাকে আমরা কি বলতেছি? Empathy. Empathy. ওকে ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে হলো যে এই জিনিসটা বুঝলাম যে ইউআই ইউএক্স কি। আচ্ছা, ইউআই ইউএক্স এর অনেকগুলো পার্ট আছে। এখন আমরা মোটামুটি বুঝলাম যে ইমপ্যাথি লাগবে, তারপর হচ্ছে হলো আমাদের যে কি কি ফান্ডামেন্টাল আছে সেটা বুঝলাম, ঠিক আছে? এখন আমাদের জানা দরকার না যে হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ রোল আছে, এই রোল গুলা তাহলে কি? ভাই দুনিয়াতে এত ধরনের ডিজাইনার, কেউ বলে গ্রাফিক ডিজাইনার, কেউ বলে ভিজুয়াল ডিজাইনার, কেউ বলে মোশন ডিজাইনার, তো ভাই এরা কারা? আর সব ডিজাইনার কি সেম নাকি? ঠিক না? আচ্ছা, সো আমরা ডিজাইনারকে অনেকভাবে ভাগ করতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারেকশন ডিজাইনার, তারা হচ্ছে মেইনলি হচ্ছে হলো কিভাবে আপনার ডিজাইনটা কাজ করবে, এক্সপিরিয়েন্সটা কাজ করবে সেই জিনিসটার দিকে ফোকাস করা। ভিজুয়াল ডিজাইনাররা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার লোগো, ইলাস্ট্রেশন, আইকন এই রিলেটেড, বা হচ্ছে ফন্ট মানে কি যে লেখালেখি করি না আমরা, টাইপিং করি, সেই ফন্টের কালার, সাইজ এই জিনিসগুলো নিয়ে কাজ করে কারা? ভিজুয়াল ডিজাইনাররা, ঠিক আছে? আচ্ছা, মোশন ডিজাইনাররা কি করে? দেখবেন যে হচ্ছে হলো এই যে আপনারা অনেক সময় দেখেন না যে বেল আইকনে ক্লিক করলে আস্তে করে বেলটা নড়ে, ঠিক কিনা? বা হচ্ছে ছোট্ট একটা অ্যানিমেশন হচ্ছে, যারা হচ্ছে ফুড পান্ডায় আমরা হচ্ছে খাবার অর্ডার দিছি, তাহলে দেখবেন যে ফুড পান্ডায় খাবার অর্ডার দেওয়ার পর একটা দেখায় বাবুর্চি আস্তে আস্তে করে এই প্যান ঘুরাচ্ছে, ঠিক কিনা? তাহলে হ্যাঁ। এই যে দেখতে পারতেছি এই যে ছোট ছোট একটু অ্যানিমেশন করতেছে না, ইলাস্ট্রেশন কি? ওই যে আর্ট, ঠিক না? ওই গ্রাফিক্যাল যে আর্টটা সেটা একটু মুভমেন্ট করতেছে, মনে হচ্ছে রিয়েল লাইফের মতো করে মুভমেন্ট করতেছে। বা একটা যদি আমরা একটা কথা বলি বা একটা অ্যানিমেশন হয় তখন দেখা যায় কি যে সেই জিনিসটা একটু মুভ করতেছে, সুন্দর করে অ্যানিমেটেড হচ্ছে। তাহলে এই অ্যানিমেটেড গুলা বা অ্যানিমেশন গুলা কার কাজ? মোশন ডিজাইনার। মোশন ডিজাইনারদের কার্টুন কাজ। অ্যানিমেশন করে থাকে। আচ্ছা, এরপরে আসতেছে গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনাররা মেইনলি কি করে? একটা স্টোরি বা একটা মেসেজ দিয়ে থাকে, ঠিক না? যে আমরা বলি ব্রোশিয়ার বা ব্যানার, পোস্টার, ম্যাগাজিন, ঠিক না? এই যে জিনিসগুলা, ভিজিটিং কার্ড, এই জিনিসগুলা, এগুলোতে মেইনলি কি করা হয় বলেন তো? একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করে না? কি করে? একটা মেসেজ একটা পৌঁছানোর মেসেজ চেষ্টা করে, পৌঁছায়, রাইট? ঠিক না? একটা ইনফরমেশন মানুষের কাছে বোঝানোর চেষ্টা করে। তাহলে অনেক সময় দেখবেন যে হচ্ছে হইলো যে মানুষের মধ্যে কনফিউশন হয়ে যায়, বা বিভিন্ন কোম্পানিতে এখনো এই কনফিউশনটা দেখছি যে ওরা মনে করে কি গ্রাফিক্স ডিজাইনাররাই হচ্ছে কি ইউএক্স ডিজাইনার। বুঝতে পারতেছি? গ্রাফিক্স ডিজাইনারদের কি ইউএক্স ডিজাইনার মনে করে ভাই ওরা তো ওই সেম কাজে আর্টটাই করতেছে, হয়তো নামটা চেঞ্জ দিছে আর কি। তাহলে গ্রাফিক্স ডিজাইনাররা কি করে? মেইনলি
আপনার প্রোডাক্টের যে ইনফরমেশনটা আছে সেটা ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করে, ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাটেরিয়াল, শেপ, কালার ইত্যাদি ব্যবহার করে, ঠিক আছে? আচ্ছা, আর ইউএক্স ডিজাইনাররা কি করে, প্রোডাক্টটা কিভাবে ইউজার ব্যবহার করবে সেটার দিকে ফোকাস দেয়, ঠিক কিনা? বুঝতে পারতেছি আমরা? আচ্ছা, জি জি okay. এখন ইউএক্স এর মধ্যে অনেকগুলো পার্ট আছে। প্রথম জিনিসটা হচ্ছে ইউএক্স রিসার্চার। কি বলতেছি? প্রথম জিনিসটা হচ্ছে ইউএক্স রিসার্চার। আচ্ছা, ভাইয়া কথা কোন একজনের পক্ষ থেকে ইকো হচ্ছে, ডাবল শোনা যাচ্ছে। ওকে, আমরা তাহলে একটু মাইকটা মিউট করে রাখি, হ্যাঁ, কষ্ট করে। আচ্ছা, ইউএক্স রিসার্চারদের কি কাজ? এরা হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভে করে, তারপর হচ্ছে হলো আপনার রিসার্চ করে, ইন্টারভিউ নেয়, নিয়ে টিয়ে আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করে কি ভাই প্রবলেমটা কোথায়, ঠিক না? যারা হচ্ছে হলো যে ছেলে মানুষ বিয়া করে ফেলছে তারা কি চিন্তা করে যে বউ রেগে গেছে, কিন্তু ওরা মানে কুল কিনারাই পায় না যে বউ কেন রাগ করছে, ঠিক আছে? তো সেম জিনিসটা ইউএক্স রিসার্চারদেরও হয়, যে ওদের আগে বের করতে হবে না যে আপনার প্রোডাক্টটা মার্কেটে যে পরিমাণ হচ্ছে হলো রিচ করার কথা ছিল বা প্রোডাক্টটা প্রবলেম হচ্ছে সেই জিনিসগুলো বোঝার জন্য। তো ওই যে বোঝাটার জন্যই কি আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলতেছি রিসার্চ করতে হয়, ঠিক না? যে জানা লাগবে যে প্রবলেমটা কোথায় হয়েছে, কার কার প্রবলেম হয়েছে, কতজন এই প্রবলেমে পড়ছে, তারপর কোন জিনিসটা করলে এই প্রবলেমটা থেকে উদ্ধার পাওয়া যাবে। এই যে জিনিসগুলা, এগুলাকে আমরা কি বলি? ইউএক্স রিসার্চারদের কাজ, মানে রিসার্চ রিলেটেড কাজ, ঠিক আছে? আপনার প্রোডাক্টের রিসার্চ, তাহলে এই প্রোডাক্টের রিসার্চ যারা করে তাদেরকে কি বলা হয়? ইউএক্স রিসার্চার্স। আচ্ছা, কন্টেন্ট রাইটারের নাম শুনছি আমরা, লেখালেখি করে, ঠিক আছে? তো ঠিক তেমনি আপনাদের প্রোডাক্টের কোনো একটা ইনফরমেশন বা প্রোডাক্টের কোনো একটা জিনিস বা একটা প্রোডাক্ট কি কাজ করতেছে, কিভাবে কাজ করবে, এই জিনিসগুলা টোটাল ভালোভাবে লেখালেখির কাজটাকে আমরা বলি কি? ইউএক্স রাইটার, যেটাকে নর্মাল টাইম আমরা বলি কন্টেন্ট রাইটার। আচ্ছা, এরপর কি হচ্ছে? প্রোডাকশন ডিজাইনার, ঠিক আছে? আচ্ছা, ওকে, প্রোডাকশন ডিজাইনারদের কাজ হচ্ছে কি? তারা হচ্ছে হইলো যে আপনি যে ফাইলগুলা দিয়েছেন বা আপনার যে ডিজাইন গুলা আছে, এই ডিজাইন গুলা বা ডিজাইনের ম্যাটেরিয়াল গুলা নিবে এবং ডেভেলপারকে দিবে, ডেভেলপার টিম ওই প্রজেক্টটা বানাবে, বানানোর পর আপনার প্রজেক্ট এবং মানে আপনি যে জিনিসটা বানাইছিলেন, ডিজাইন করছিলেন, সেই ডিজাইনটা আর হচ্ছে ওরা যে জিনিসটা বানাইছে, এই দুটো জিনিস কি ম্যাচ করছে কিনা সেই জিনিসগুলো চেক করার কাজ কাদের? প্রোডাকশন ডিজাইনারদের। আচ্ছা, এরপর কি অ্যাসেট ডিজাইনার হচ্ছে হলো যে আপনার যে বিভিন্ন ধরনের লোগো, আইকন লাগে না, ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাটেরিয়াল লাগে, ঠিক না, ইলাস্ট্রেশন লাগে, এই জিনিসগুলা কারা করে? অ্যাসেট যারা প্রোভাইড করে বা অ্যাসেট ডিজাইনার, তাদের বলা হয়। ইউএক্স ইঞ্জিনিয়ার্স, এই টার্মটা আপনারা শুনবেন। ইউএক্স ইঞ্জিনিয়ার্স কারা? যারা হচ্ছে হলো এই আপনাদের ডিজাইনটাকে ডেভেলপ করে, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি যে কোনো একটা সাইট, যদি আমরা ওয়েবসাইটের কথাই চিন্তা করি, ধরেন আপনি একটা ডিজাইন করছেন, ঠিক না? এই ডিজাইনটা কি ডেভেলপাররা উঠায় না সুন্দর করে? আপনি ধরেন একটা বক্স ডিজাইন করছেন, বক্সের ভিতরে একটা ছবি আছে, নিচে কিছু লেখা আছে, ঠিক না, নিচে তার নিচে একটা বাটন আছে, তো এরকম একটা ডিজাইন আপনি করছেন। সো এই ডিজাইনটা কি সফটওয়্যারে উঠাইতে হবে না? তো সফটওয়্যারে যারা হচ্ছে এই ডিজাইনটা উঠাবে তাদেরকে কি বলা হয়? ফ্রন্ট এন্ড ডেভেলপার। কি বলা হয়? ফ্রন্ট এন্ড ডেভেলপার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করতেছে? আপনি যে ডিজাইনটা দিয়েছেন সেটা হুবহু তারা উঠাচ্ছে, আইদার ওয়েবসাইট হোক, সফটওয়্যার হোক, সেই জিনিসটা উঠাচ্ছে। আচ্ছা, এখন ধরেন ওইখানে যে বাটনটা আছে, এই বাটনটা ক্লিক করলে নেক্সট পেজে যাবে, বা বাটনটাতে একটা হচ্ছে হলো ব্যাক এন্ডে কোনো, আপনি যে ধরেন যে লগ ইন বা সাইন আপ পেজ দেখি না আমরা ফেসবুকে বা যে জায়গাগুলোতে আমরা লগ ইন করি, ঠিক কিনা? তো এই লগ ইন গুলাতে দেখবেন যে বাটনের একটা থাকে না, সাইন আপস, লগ ইন। আপনি যখন আপনার ইনফরমেশন বা ক্রিডেন্সিয়াল গুলো, আপনার মেইল বা পাসওয়ার্ড, এই জিনিসগুলো দিয়ে যখন লগ ইন বাটনে ক্লিক করেন, তাহলে কি হয়? এই লগ ইন বাটনটা যে পিছনে ম্যাচ করে না, যে আপনি যে মেইল দিয়েছেন বা পাসওয়ার্ড দিয়েছেন সেটা কি সঠিক না ভুল, তাহলে ওই যে ব্যাক এন্ডে যে একটা টেবিলের মধ্যে যে ম্যাচ করতেছে তাদেরকে বলা হয় কি? ব্যাক এন্ড ডেভেলপার। কি বলা হয়? ব্যাক এন্ড ডেভেলপার। আচ্ছা, তাহলে কি হচ্ছে? ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছে যারা হচ্ছে উঠাচ্ছে, ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে যে ব্যাক এন্ড রিলেটেড কাজগুলো করতেছে, আর যারা এই দুটাই কাজ করে তাদেরকে কি বলা হয়? ফুল স্ট্যাক ডেভেলপার বলা হয়। কি বলা হয়? ফুল স্ট্যাক ডেভেলপার। সো বেসিক্যালি আপনাদের যে ইউএক্স ইঞ্জিনিয়ার গুলো বলি, তারা হচ্ছে মেইনলি এই যে এই জিনিসগুলো আপনার ডিজাইনটাকে ডেভেলপ করে।
আচ্ছা, ইউএক্স প্রোগ্রাম ম্যানেজার হচ্ছে হলো তারা হচ্ছে সবকিছু কমিউনিকেশন করে, সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা, যে টাইম টেবিল দেওয়া হয়েছে যে টাইম টেবিলের মতো হচ্ছে কিনা, কোনো পার্টি মনে করেন এই ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ড গুলো থাকে, কেউ অ্যাসেট বানাচ্ছে, কেউ ডেভেলপিং করতেছে, কেউ রিসার্চ করতেছে, তো এই জিনিসগুলো ঠিক মতো চলতেছে কিনা সেই জিনিসগুলো ইউএক্স প্রোগ্রাম ম্যানেজার গুলো করে থাকে। আচ্ছা, এছাড়াও এআর ভিআর যেটা আছে, নর্মালি এআর ভিআর ডিজাইনার হচ্ছে হলো ভার্চুয়াল রিয়েলিটি বা অগমেন্টেটিভ রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি মানে কি, নতুন একটা দুনিয়া, একটা নতুন দুনিয়া, ঠিক না? মানে আপনি হচ্ছে হলো ধরেন একটা গেম খেলতেছেন, ঠিক না? অনেকে হচ্ছে পাবজি খেলি, অথবা হচ্ছে হলো অনেকে ফ্রি ফায়ার খেলি, বা অনেকে হচ্ছে হলো ভ্যালোরেন্ট খেলি, এরকম টাইপের যারা গেম খেলি বা ফুটবল খেলি, আপনি যদি মনে করেন যে ওই যে ভিতরে যে ক্যারেক্টারটা আছে, ওই ক্যারেক্টারটা বুঝতে পারতেছে ও একটা ভার্চুয়াল দুনিয়াতে আছে, তাহলে সেটাকে আমরা কি বলতেছি, ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে? আর এআর কি, ধরেন আপনি হচ্ছে আপনার গুগল ম্যাপ তো আমরা কম বেশি ইউজ করছি, গুগল ম্যাপ নতুন আপডেট আসতেছে সামনে। ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে খাবার টেবিলের উপর লেখা আছে যে এখানে আপনি জাস্ট আপনার মোবাইলটার ক্যামেরাটা বা স্ক্যান করেন, ঠিক আছে? তো আপনি যখন আপনি ওই কার্ডটা স্ক্যান করতেছেন, আপনি দেখতে পারতেছেন আপনার মোবাইলের মধ্যে ভাসতেছে কি, যে ওদের মেনু কার্ডটা ভাসতেছে, কি কি মেনু আছে না আছে এরকম জিনিস। কিন্তু রিয়েল লাইফে কি ওখানে কিছু আছে ওই টেবিলের উপর? নাই, কিন্তু জাস্ট একটা কিউআর কোডের মতো সামথিং দেওয়া আছে। তাহলে এই যে একটা জিনিস যেটা হচ্ছে হলো বাস্তব দুনিয়াতে নাই, কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারতেছেন, সেটাকে আমরা কি বলতেছি, অগমেন্টেটিভ রিয়েলিটি, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে হলো মেইনলি হচ্ছে একজন ইউজার মানে ইউএক্স এর ডিফারেন্ট কাইন্ড অফ রোল ভাগ করা হয়েছে ডিফারেন্ট কাইন্ড অফ ডিজাইনার বা কাজগুলোর ক্ষেত্রে। এছাড়াও আরেকটা আছে, সেটাকে বলা হয় প্রোডাক্ট ডিজাইনার, ঠিক না? আমরা কম বেশি হচ্ছে হলো সবাই হচ্ছে একটা জিনিসের চিন্তা করি যে হচ্ছে হলো প্রোডাক্ট ডিজাইনার কি, বা প্রোডাক্ট ডিজাইনার কেমনে করে। ভাই ইউআই ইউএক্স ডিজাইনার তাহলে প্রোডাক্ট ডিজাইনের মধ্যে কাজ কি? ইউআই ইউএক্স ডিজাইনাররা মেইনলি ফোকাস করে কি, প্রোডাক্টের ডিজাইনের দিকে। কিসের দিকে ফোকাস করে? মেইনলি প্রোডাক্টের ডিজাইনের দিকে। ইউজারকে চিন্তা করে যে ইউজারের কিভাবে প্রবলেমটা সলভ হচ্ছে, ইউজারের কোন জিনিসটা ঝামেলায় পড়তেছে কিনা, ইউজার সবকিছু ঠিক মতো করতে পারতেছে কিনা। অপরদিকে প্রোডাক্ট ডিজাইনাররা শুধুমাত্র যে ইউজারের কথা চিন্তা করে এরকম না, পাশাপাশি কোম্পানির বিজনেসের কথাও চিন্তা করে, প্রোডাক্টে কিভাবে মার্কেটে আরো ইনরিচ করা যাবে, কিভাবে প্রোডাক্টটা হচ্ছে হইলো ভ্যালুয়েবল করা যাবে, প্রোডাক্টটা থেকে আরো কিভাবে প্রফিট আনা যাবে, ঠিক আছে? এই জিনিসগুলা প্রোডাক্ট ডিজাইনারদের কাজ। বুঝতে পারছি আমরা সবাই? আর কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ভাইয়া, আচ্ছা, একটা কথা ছিল। জি জি বলেন। অনেকে চ্যাটে বলছে যে যাদের প্রবলেম হচ্ছে তাদেরকে মিউট করে দিতে হয়। আমি ওই ওই আপুটাকে কয়েকবার মিউট করেছি, উনি নিচে থেকেই আনমিউট হয়ে যায় একদম। আচ্ছা, সমস্যা নেই, আপনারা হচ্ছে কাইন্ডলি আপুকে বলে দিন যে আপু আপনি একটু মিট থাকেন, তাহলেই হবে। আচ্ছা, আমরা কি বাকিরা বুঝতে পারতেছি সবাই? আপনার মাইক খুলে অ্যান্সার করতে পারবেন, সমস্যা নেই। কোথাও কি জি বুঝতে জি কোনো জি প্রবলেম বোঝা যাচ্ছে। হয়েছে? জি জি হ্যালো বুঝতে ভাইয়া। পারছি। জি জি হ্যালো। জি। ও, ওই যে বুঝানোর সময় একটু স্লো বুঝালে মনে হয় ভালো হয়, আমি একটু ধরতে পারতেছিলাম না। আচ্ছা, সমস্যা নেই। এক্সকিউজ মি স্যার, আমার একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে হুম হুম। যখন সবাইকে আনমিউট করে দেওয়া হচ্ছে সেখানে আমরা নিজেরা ফিডব্যাক দিতে পারছি না যে হ্যাঁ স্যার আমি এই যে জিনিসটা বুঝাইলেন আমি ওই পয়েন্টটুকু যে এইটুকু আমি বুঝি নাই, সেটা আমাকে আরেকটু রিপিট করেন, এই জিনিসটা আমি মানে বলতেও আচ্ছা পারতেছি না। সেই আচ্ছা ক্ষেত্রে আচ্ছা আচ্ছা, সবাইকে মিউট করলে স্যার এই প্রবলেমটা আমরা শেয়ারও করতে পারবো না। আমি ইভেন একটু ক্লাস আপনাদের বলে শেষে দিই। যে বলবো আমি সেটা একটু আসলে ওইরকম সিচুয়েশন আসলে থাকে না। আমি দ্যাটস ইট। বলে দিই আপনাদের, সেটা হচ্ছে যখন যে অ্যান্সার করব সে জাস্ট কথা বলে মাইকটা মিউট করে ফেলবো, ঠিক আছে? তাহলে এই প্রবলেমটা আর হবে না। যা যে কথা বলবো, কথা বলার পরে মাইকটা মিউট করে ফেলবো নিজে থেকে, ঠিক আছে? আচ্ছা, সো যে জিনিসটা হচ্ছে কি, এগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ রোল, ঠিক আছে? এগুলো জাস্ট ইন্ট্রোডাকশন, যে কে রিসার্চ করতেছে, কে লিখতেছে, কে কোন মানে ডিজাইন করতেছে। একটা কোম্পানিতে কি ডিফারেন্ট কাইন্ড অফ রোল থাকে না? একজন কে থাকে, বস থাকে, ঠিক না? তারপর কি থাকে, একজন ধরেন হচ্ছে সিটিও মানে টেকনিক্যাল অফিসার থাকে, তারপর কি এইচআর থাকে, ঠিক না? তারপর আপনার হচ্ছে হলো কলিগ থাকবে, যারা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ রোল প্লে করতেছে, কেউ ডেভেলপ করতেছে, কেউ ডিজাইন করতেছে, ঠিক না? কেউ মার্কেটিং রিলেটেড কাজ করতেছে। তো এইরকমই সেম জিনিসটা আছে কি, আমরা ইউএক্স এর ডিফারেন্ট কাইন্ড অফ রোলটা আছে, ঠিক আছে? যদিও আপনারা বাংলাদেশ কোম্পানিতে মানে বাংলাদেশি কোম্পানিগুলো যারা বলবো, বা বাংলাদেশি বা এই ইন্ডিয়া বা পাকিস্তানি রিলেটেড কোম্পানিতে যারা কাজ করেন, তারা দেখবেন কি এই জিনিসগুলো নাই, ঠিক আছে? এটা মেইনলি দেখবেন যে ওই একটাই বলে, সেটাকে বলা হয় কি
ইউএক্স ডিজাইনার, ঠিক আছে, ওর সব রোল প্লে করতে হয়, ঠিক আছে, ডেভেলপিংটা বাদ দিয়ে আর কি। সো মোটামুটি এগুলো হচ্ছে এক একটা রোল। তো কেউ যদি এই পার্টটুকুতে প্রবলেম থাকে আমাকে এখনই কোশ্চেন করতে পারেন। ভাইয়া হ্যাঁ, ফ্রন্ট এন্ড একজন একজন করে। ভাইয়া ফ্রন্ট এন্ডটা নিয়ে একটু যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, ধরেন আপনি যে ডিজাইনটা ব্যাকএন্ড। করছেন, হ্যাঁ হ্যাঁ ডিজাইনটা করছেন না, এই ডিজাইনটাকে একটা সফটওয়্যারে এসে উঠাবে না? যেমন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করছেন, ওয়েবসাইটের টেমপ্লেট ডিজাইন করছেন বা ওয়েবসাইট ডিজাইন করছেন বা একটা মোবাইল অ্যাপ ডিজাইন করছেন, তো এটা কি কোড করে সে ডেভেলপ করবে না, যেটা ওয়েবসাইটে দেখা যাবে রিয়েল লাইফে, ঠিক কিনা? এখন হ্যাঁ ওই যে ডিজাইনটা সে ডেভেলপ করতেছে, সেই যে কোড করে যে আপনার ডিজাইনটা উঠাচ্ছে, সেটাকে আমরা কি বলি? ফ্রন্ট এন্ড ডিজাইনার। আপনার ডিজাইনটা হুবহু সে কোড করে উঠাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর ব্যাক এন্ড সরি ফ্রন্ট এন্ড ডিজাইনার বলে, ফ্রন্ট এন্ড ডেভেলপার বলি আর কি আমরা। আচ্ছা, ব্যাক এন্ড ডেভেলপার কি? ধরেন আপনি একটা সাইন আপ বা লগ ইন পেজ করছেন, কি করছেন? সাইন আপ বা লগ ইন পেজ করছেন, বা আপনার ফেসবুকে সাইন আপ বা লগ ইন করেন না? করেন তো। আচ্ছা, তো লগ ইনের সময় আমরা কি করি? বলি কি মেইল দাও, তোমার পাসওয়ার্ড দাও, ঠিক না? আচ্ছা, এই মেইল বা পাসওয়ার্ড এটা অবশ্যই কোথাও না কোথাও ওরা সেভ করে রাখছে, যেখানে আপনি যখনই হচ্ছে হলো দিচ্ছেন, ওরা যে ম্যাচ করতেছে। ইটস লাইক এ দরজাতে চাবি দেই না আমরা? দরজাতে আপনি যে কোনো চাবি দিলে কি দরজা খোলে? না না, কম্বিনেশনের চাবি আপনার কাছেই থাকে, Gate যেটা post দিয়ে ওই করতে হবে। দরজাটা খোলে, স্বাভাবিক ব্যাপার। আপনি যখন একটা পাসওয়ার্ড দিচ্ছেন, মেইল দিচ্ছেন, এটা কোথাও না কোথাও সেভ করা আছে, এবং ওই সফটওয়্যারটা তখন চেক করে যে আচ্ছা, ও যে মেইল দিছে এই মেইলের পাসওয়ার্ড কি এইটা কিনা, ঠিক আছে, এই অ্যাকাউন্টে এই মেইলের আন্ডারে এই পাসওয়ার্ডটা আছে কিনা, ওরা চেক করে। তো এই যে একটা ডাটা টেবিলের মধ্যে ওই জিনিসগুলো সেভ করে রাখা আছে, তারপরে এই যে জিনিসগুলো যাচ্ছে, তো এই জিনিসগুলো কন্ট্রোল করতেছে কারা? তাদেরকে কি বলা হয়? ব্যাক এন্ড ডেভেলপার বলা হয়। কি বলা হয়? ব্যাকএন্ড ডেভেলপার। ব্যাক এন্ড ডেভেলপার। আর যারা হচ্ছে আপনার ডিজাইনটা উঠাচ্ছে তাদেরকে কি বলা হয়? ফ্রন্ট এন্ড ডেভেলপার। আচ্ছা, আর যে ভাইয়া হচ্ছে তাহলে কি ইউএক্স ডিজাইনার কি ফ্রন্ট এন্ড ডিজাইনার? ফ্রন্টে আপনাদের কোড করা লাগবে না, আপনারা ডিজাইনার, আপনাদের সাবজেক্ট টোটালি আলাদা, ওদের সাবজেক্ট আলাদা, ওদের রোল প্লে করতেছে ওরা আলাদা, ঠিক আছে? আচ্ছা, ওই যে বললাম না, এক একজন এক এক রোল প্লে করে, ঠিক না আছে? ভাইয়া, মানে ইউএক্স ডিজাইনার আর ফ্রন্ট এন্ড ডিজাইনারের ভিতরে ডিফারেন্সটা কি? আচ্ছা, ইউএক্স আমরা হচ্ছে হলো ডিজাইন করব, আমরা বিভিন্ন ধরনের রিসার্চ করব। ধরেন আমরা হচ্ছে হলো অনেকভাবে রিসার্চ করব, প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় বা প্রবলেমটাকে আরো কিভাবে সলিউশন করা যায়, ইউজারদের ইন্টারভিউ নিব, এই জিনিসগুলো নিয়ে ডিজাইন করব। আমরা কি করতেছি? ডিজাইন করতেছি। সেই ডিজাইনটা জাস্ট হচ্ছে হলো যে আমরা বিভিন্ন টাইপের এলিমেন্ট আনছি, কিভাবে এই লেখা থেকে এই লেখার মধ্যে কতখানি গ্যাপ হচ্ছে, ঠিক আছে, লেখাটার কালার কি রকম হবে, ভিজুয়াল জিনিসগুলা। তো ওই যে আপনি প্রবলেম সলভ করলেন, তারপর ওই সলভ করার পর ডিজাইন করতেছেন না, এইটা হচ্ছে ইউআইএক্স ডিজাইনারদের কাজ, ঠিক আছে? আর ফ্রন্ট এন্ড ডেভেলপারদের কাজ কি? ধরেন এই জিনিসটা তো আপনি ডিজাইন করছেন, ঠিক না? তো এটা কি একটা মোবাইল অ্যাপে আপনার যে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ নামান না, বা আপনার কি করেন সার্চ দেওয়ার সময় কি করেন www.facebook.com দেন না? তো ওইখানে ওই জিনিসটা তো শো করতে হবে, ঠিক না? আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটা শো করতে হবে না? ফ্রন্ট এন্ড ডেভেলপাররা করে কি? কোড করে। কোড করে এই জিনিসটা হুবহু কোড দিয়ে বানায়। আমার কথা বুঝতে পারতেছেন? কোড দিয়ে বানায়, বা আপনার যে অ্যাসেট গুলা দিবেন বা ছবিগুলা দিবেন, ওইভাবে ছবি বসায় গ্যাপ ট্যাপ দিয়ে ও হচ্ছে হলো ওই প্রোডাক্টটাকে একদম ভার্চুয়াল প্রোডাক্টে নিয়ে আসে। ওরা হচ্ছে হলো কোড করতেছে, আমরা ডিজাইন করতেছি। সিম্পল, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যালো, শুনতে ভাইয়া পাচ্ছেন? কোশ্চেন, হুম হুম জি ভাইয়া কোশ্চেনটা ছিল হ্যালো, মানে আমারও এর কাছাকাছি কোশ্চেনটা ছিল, মানে ভাইয়া হুম যেটা বলছে সেটা হচ্ছে তো ভাই, একটা হচ্ছে ডিজাইনার, একটা হচ্ছে ডেভেলপার। তা আমি হুম যতটুকু জানতাম সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইনার আর ইউআই ইউএক্স ডিজাইনার কাইন্ড অফ সেম, বাট ফ্রন্ট এন্ড ডিজাইনার আর ফ্রন্ট এন্ড ডেভেলপার দুই ক্যাটাগরি। এই কথাটা কি যুক্তি আছে কেন? আচ্ছা, আমি আপনাদের বলি সহজ করে। ফ্রন্ট এন্ড ডিজাইনার আর ফ্রন্ট এন্ড ডেভেলপার দুটো হচ্ছে একই টার্ম বলা হয় ইয়াদের জন্য, ডেভেলপিং পারপাসে। যারা হচ্ছে হলো এই আপনি মনে করেন একটা সফটওয়্যার বানাইছেন, ঠিক আছে? এই সফটওয়্যারটা আমি মনে করেন আপনাদের দেখাই, যদি ধরেন হচ্ছে হলো আপনি এই পেজটা বানাইছেন, তো এই পেজটা এখন যদি আমি কোড করে বানাইতে যাইতাম, তাহলে হচ্ছে আমার এরকম একটা কোড লাগতো, দেখতে পাচ্ছি ডেভ মোডে আমরা এই পেজটার সাইজ কিরকম, কি কি দেওয়া আছে না দেওয়া আছে, কোড গুলা, এই জিনিসগুলো লাগবে হচ্ছে হলো বানাইতে, এই পেজটা বানাইতে। তো এই যে কোড গুলা যারা করে তাদেরকে কি বলা হয়? ফ্রন্ট এন্ড ডিজাইনার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার। বুঝতে পারতেছি? একই নাম। আচ্ছা, আর হচ্ছে হইলো আমরা তো এই কোড গুলো করবো না, আমরা তো কি করতেছি? শুধু ডিজাইন করতেছি না,
এরকম একটা রেক্টেঙ্গুলার নিয়ে এসে বক্স বসাচ্ছি, ঠিক না, কালার বসাচ্ছি, এখান থেকে কালার ওগুলো বসাই কি দিচ্ছি। HTML জাভা ওগুলো ভাইয়া? হ্যাঁ, HTML জাভা CSS বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, এই জিনিসগুলো ব্যবহার করে তারা হচ্ছে এই প্রোডাক্টটা বানায়, ঠিক আছে। তো আমরা কি করতেছি, এক একজনের এক এক রোল আছে, ঠিক আছে। তো কেউ হচ্ছে কি ডিজাইন করতেছে, কেউ প্রোডাক্টটা ডেভেলপ করতেছে, কেউ মেইনটেন্স করতেছে, কেউ ফুল ম্যানেজ করতেছে। সেম এই রোল গুলাকে আমরা জাস্ট ভাগ করে দিছি। বুঝতে পারছি সবাই? Yes, জি sir. ভাইয়া। ক্লিয়ার? কিছু ক্লিয়ার? জি আচ্ছা, ওকে। জি ভাইয়া। তো স্যার, যে আমার একটা কোশ্চেন আছে স্যার, সেটা হচ্ছে অ্যাসেটস ইউএক্স ইঞ্জিনিয়ার্স, এই দুটো সম্পর্কে যদি শর্টে একটু ব্রিফ দিতেন আমার জন্য ওকে, ভালো হয়। ইউএক্স এই যে ডেভেলপার, যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপার বা ফুল স্ট্যাক ডেভেলপার কথা বললাম না, যে ফ্রন্ট এন্ড ডেভেলপার শুধু সামনেরটা, ব্যাক এন্ড পিছনেরটা আর দুটা কাজ করতেছে, তাদেরকে বলা হয় কি ইউএক্স, মানে সরি ইঞ্জিনিয়ার, ফুল স্ট্যাক ডেভেলপার। ফুল আর স্ট্যাক এই যে ডেভেলপার রিলেটেড যত কাজ আছে তাদেরকে সবাইকে কি বলা হয়, ইউএক্স ইউএক্স ইঞ্জিনিয়ার্স। ইঞ্জিনিয়ার্স। বুঝতে পারছি? Yes, আচ্ছা, sir. অ্যাসেটস হচ্ছে হলো কি, আপনি একটা কোনো কিছু ডিজাইন করবেন, কি করতেছেন, কোনো একটা কিছু ডিজাইন করতেছেন, সেই ডিজাইনটা করার সময় আপনি লোগো, অ্যাসেট ট্যাসেট ডিফারেন্ট কাইন্ড অফ জিনিস বানাচ্ছেন। ধরেন এই যে এইরকম একটা স্ক্রিন আছে, রাইট? তো এই স্ক্রিনে কি করতেছে, কিছু লোগো আছে না, ঠিক কিনা, এই যে লোগো Yes, আছে, sir. এই জিনিসগুলোকে আমরা কি বলি, অ্যাসেটস বলি। কি বলি? অ্যাসেটস। Assets. তো এই জিনিসগুলো যারা বানায় তাদেরকে বলা হয় অ্যাসেট ডিজাইনার। ক্লিয়ার? ওকে। আচ্ছা, ওকে। সো এইগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ রোল। এখন আপনার দুইটা জিনিস আছে, একজনকে বলা হয় কি স্পেশালিস্ট। কি বলা হয়? স্পেশালিস্ট। খুব সহজ ভাষায় ধরেন একজন মানুষ ওই যে বলে না যে আমরা যে কি এখন তো ক্রিকেট খেলা চলতেছে না, এশিয়া কাপ, তো বলে কি T20 স্পেশালিস্ট বলে না, অনেক সময় শুনি না, বলে কিনা? অথবা বলে কি যে হচ্ছে হলো ও হচ্ছে হলো রান্নাতে স্পেশালিস্ট, বা ও হচ্ছে গেমে স্পেশালিস্ট, ও গেম সে ভালো খেলে। স্পেশালিস্ট মানে তাহলে কি বোঝাচ্ছে? বিজ্ঞ বা অভিজ্ঞ এমন টাইপের। অভিজ্ঞ, যার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে একটা পার্টিকুলার টপিক বা সাবজেক্টের উপর, ঠিক আছে। তাহলে ওই যে পার্টিকুলার টপিক বা সাবজেক্টের উপর যে অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে তাকে বলা হয় কি স্পেশালিস্ট। বুঝতে পারতেছি? আচ্ছা, স্পেশালিস্টটা নরমালি কতদিন হয়, মানে কারণ অনেক বছর, 4 বছর 5 বছর যখন কাজ করে ফেলে, তখন সে জানে যে কোন জায়গাটা তার খুবই স্ট্রং। ধরেন ইউএক্স এর এগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ রোল পাইলাম না আমরা, রিসার্চ, রাইট, ডিজাইন, ঠিক না? তাহলে এই রোলগুলোর মধ্যে ধরেন যে ওই কাজ ভালো পারে কি রিসার্চ রিলেটেড, তাহলে ওকে কি বলা যাইতে পারে, ইউএক্স রিসার্চ স্পেশালিস্ট। বুঝতে পারতেছি? ও অন্য কাজগুলো পারে বাট ওটাতে খুবই ভালো পারে। আচ্ছা, আর জেনারেলিস্ট কি, আমরা হচ্ছে জেনারেলিস্ট হচ্ছে হলো যে স্বাভাবিক পর্যায়ে বা প্রাথমিক পর্যায়ে আমরা কি করতেছি, ডিজাইন শিখতেছি না, বিগিনিয়ার না আমরা। তো আমরা বিগিনিয়ারের সময় কি করি, মোটামুটি সব কাজগুলা শিখি না, ঠিক কিনা? আপনার কি জি। ডিজাইন শিখবেন, তারপর হচ্ছে অ্যাসেট বানানো শিখবেন, কোডিং এর কথা বাদ দিয়ে আমরা বা আদার্স যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো শিখবো। এটাদের জন্য এটাকে কি বলা হয়, জেনারেলিস্ট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, জব ডেসক্রিপশনে যে ভাইয়া লেখা থাকে যে HTML CSS জাভাস্ক্রিপ্ট জানতে হবে, ওটা হচ্ছে হলো মানে ইউএক্স ইঞ্জিনিয়ার বা ফ্রন্ট এন্ড ডিজাইনারদের বলা হয়। এখন কথা হচ্ছে হলো আপনারা মেইনলি যে একটা জিনিস আমি বলি, এটা হচ্ছে কি, এটা অনেকেরই প্রবলেম হয় যে বাংলাদেশি কোম্পানিগুলা এই জিনিসগুলোকে একটু ভুল করে তুলে ধরে। সব কোম্পানি না, কিছু কোম্পানি, ঠিক আছে, ওরা মনে করে কি যে ডিজাইন করে সে গ্রাফিক্স ডিজাইনার, আবার ওরা মনে করে কি যে ইউআইএক্স এর কাজ করতেছে এরা হচ্ছে হলো ডেভেলপারও, ঠিক আছে। ওরা নিজের একটা কনফিউশনের মধ্যে পড়ে থাকে। কারণ কি, আমরা বলছিলাম না যে হচ্ছে হলো এই যে ইউআইএক্স কত সালে আসছে বলেন তো, এই টার্মটা আনছে কত সালে, কে আনছে? 1995 সালে ডোনাল্ড নরম্যান। 1995 সালে। খুব বেশি কি দিন হয়েছে এটা, মানে এই বয়স, এই জব ফিল্ডের বয়স খুব বেশি হয়েছে। এবং এই জব ফিল্ডটা কিন্তু বাংলাদেশে নতুন, ঠিক আছে। খুবই মানে এই ফিগমা সফটওয়্যারের বয়স 5 থেকে 6 বছর হবে ম্যাক্স, ঠিক আছে, বা 7 বছর হবে ম্যাক্স, ঠিক আছে। এগুলা কিন্তু এই ফিল্ডটাই নতুন, সো মানুষদের বুঝতে একটু সময় লাগবে জিনিসগুলা, বাট এটার কিন্তু হিউজ পরিমাণ
এখন মার্কেটে জব সৃষ্টি হচ্ছে, ঠিক না, জব ক্রিয়েট হচ্ছে। তো আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, আপনারা টেনশন করেন না, আপনাদের সবকিছু আমি জিনিসগুলো বুঝাই দেব। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আপনারা যখন ডিজাইন করবেন বা আপনারা যদি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করেন, তখন ওইখানে বলে দিবে যে ইউএক্স ইউএক্স ডিজাইনার, ওখানে লেখা থাকবে যে রিসার্চ করতে হবে, ডিজাইন করতে হবে, আপনি ডিজাইন ঠিক মতো উঠাইতে হবে, ফিগমা বা আদার্স যে সফটওয়্যার গুলো আছে সেই জিনিসগুলো জানতে হবে। কোনো ভালো কোম্পানি, যে কোম্পানির নলেজ আছে, তারা কখনো ইউআই ইউএক্স কে হলো আপনাকে কোডের সাথে তুলনা করবেন। তখন কি বলবে, ওরা উল্লেখ করে দিবে আমাদের কি লাগবে, ইউএক্স ইঞ্জিনিয়ার লাগবে। কি লাগবে? ইঞ্জিনিয়ার। ইউএক্স ইউএক্স ইঞ্জিনিয়ার। ইউএক্স ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার লাগবে। বুঝতে পারছি আমরা? ইয়েস স্যার। আচ্ছা, তো তাহলে কি স্পেশালিস্ট কি, সে মানে অনেক দিন ধরে কোন একটা পার্টিকুলার ফিল্ডের উপর কাজ করতেছে, তাহলে সে ওইখানে ওই পার্টিকুলার ফিল্ডের উপর তার অনেক হিউজ এক্সপিরিয়েন্স আছে, তাকে মনে করতেছি স্পেশালিস্ট। আর জেনারেলিস্ট কি, যে মোটামুটি ওই যে সবগুলা টার্ম শুরু দেখে বা শেখে, ঠিক না? তো বাংলাদেশে কোম্পানিগুলো হচ্ছে হলো এমপ্লয়ারদের কি মনে করে জানেন? সুপারম্যান। কি মনে করে? সুপারম্যান। সুপারম্যান। মানে অল ইন ওয়ান প্যাক, ঠিক আছে? সো সেম জেনারেলিস্টে আপনাদের মোটামুটি বেসিক এ সবকিছুরই নলেজ থাকা লাগবে। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। এখন আসতেছে টি শেপ ডিজাইনার। কি বলা হয়? টি শেপ ডিজাইনার। আপনি অনেক দিন ধরে কাজ করতেছেন, এই যে স্পেশালিস্ট বলতেছেন না আপনি আপনার নিজেকে, ধরেন আপনি আজ থেকে 4-5 বছর পর আপনাকে নিজেকে স্পেশালিস্ট বলবেন যে ভাই আমি হয়তো ইউআই স্পেশালিস্ট, মানে আমি ইউআই ডিজাইন খুব ভালো করতে পারি। অথবা আপনি বলতেছেন আমি ইউএক্স স্পেশালিস্ট, মানে কি আপনি রিসার্চ রিলেটেড, ইন্টারভিউ রিলেটেড, প্রবলেম ফাইন্ড আউট রিলেটেড কাজগুলো ভালো করে করতে পারতেছেন, ঠিক না? বাট এই জিনিসটা আপনি বুঝবেন কেমনে, সেই জিনিসটা বোঝার জন্য আনা হয় টি শেপ ডিজাইনার। দেখেন এখানে যদি আমরা দেখি যে এক একটা রোল লেখা আছে না, এখানে অ্যাসেটস, রিসার্চ, ম্যানেজার, ডিজাইনার, রাইটার্স, ঠিক না? এখন আপনি যখন অনেকদিন কাজ করবেন, ধরেন এখানে আপনি নিজেরা বলতেছেন যে 10-এর মধ্যে আপনি কত পাচ্ছেন। তো ধরেন আপনি ইউএক্স ইঞ্জিনিয়ার, মোটামুটি আপনি ভালো কাজ পারেন, একদম 50-50 কাজ পারেন, তাহলে আপনি এইভাবে মার্ক করলেন। তারপর অ্যাসেটস এ কম পারেন, কম মার্ক করছেন। রিসার্চ আপনি অত ভালো পারেন, আরো কম দিচ্ছেন। প্রোগ্রাম ম্যানেজ মোটামুটি পারেন, কিন্তু ইঞ্জিনিয়ারিং যে ডেভেলপিং রিলেটেড আপনার খুব ভালো নলেজ আছে। এরকম করে যখন আপনারা নিজেদেরকে ইভ্যালুয়েশন করবেন, বলে না মাপা, তখন দেখবেন যে কোনো একটা পার্টিকুলারলি পার্টটা খুব বড় হবে বা সবচেয়ে বেশি পার্ট দেখা যাচ্ছে না, কারণ কি এটা সম্পর্কে আপনার বেশি নলেজ আছে না, ঠিক আছে? তাহলে কি এটা কি আমরা কি ওয়ান কাইন্ড অফ টি এর মতো লাগতেছে না দেখতে? জি। এর জন্য টি শেপ বলে ডিজাইনে, যে টি শেপ গুলাতে আপনার বোঝা যায় যে আপনার কোন জায়গায় কি রকম আইডিয়া আছে, কি আছে, মানে আপনার কোন পার্টে আপনি অ্যাসেটস এ কম, মানে রিসার্চে কম দুর্বল, বাট অ্যাসেট মোটামুটি পারেন, ইঞ্জিনিয়ারিং আপনি খুব ভালো পারেন, রাইটিং আপনি মোটামুটি পারেন, ডিজাইন আপনি কম পারেন। তার মানে কি এটা থেকে একটা মোটামুটি আইডিয়া নিতে পারেন না যে আপনার স্ট্রং পয়েন্ট কোনগুলো, উইক পয়েন্ট কোনগুলো। বুঝতে পারতেছে? এই জাস্ট একটা টি শেপ ডিজাইনের দুইটা আছে। হ্যাঁ, এটা জাস্ট ইয়ার প্রবলেম। বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, তাহলে কোয়েশ্চেন ছিল। জি জি বলেন। প্রোডাকশন ডিজাইনার আর প্রোডাক্ট ডিজাইনার কি আলাদা নাকি একই? প্রোডাকশন ডিজাইনারের কাজ হচ্ছে হলো সবকিছু, মানে আপনি যে কাজটা করছেন, ডিজাইনটা করছেন, আর ডেভেলপাররা ওটা বানাবে না, কোড করে তো ডেভেলপ করবে, ঠিক না? তো এই যে দুই জায়গায় যে মনে করেন যে ব্রিজটা থাকে, তাদেরকে বলা হয় কি প্রোডাকশন ডিজাইনার, ঠিক আছে? আচ্ছা, আর প্রোডাক্ট ডিজাইনার হচ্ছে হলো ওরা পার্টিকুলারলি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবে। বুঝতে পারতেছি? পার্টিকুলারলি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবে। ধরেন সে হচ্ছে একটা মোবাইল ফোনের প্রোডাকশন ডিজাইন, বা সে একটা মোবাইল অ্যাপের প্রোডাক্ট ডিজাইনার। মোবাইল অ্যাপের প্রোডাক্ট ডিজাইনারের কাজ কি, সেই প্রোডাক্টটা মার্কেটে যেন ভ্যালুয়েবল হয়, আরো প্রফিট নিয়ে আসতে পারে, ইউজার এন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ইউজারের প্রবলেম বা ইউজার যা চাচ্ছে সেগুলো সলভ করতে পারতেছে না, তাহলে প্রোডাক্ট ডিজাইনার কি বলছে, প্রোডাক্ট, ওই প্রোডাক্টের ডিজাইনার। তাহলে এটা বলা হয় প্রোডাক্ট ডিজাইনার, যারা হচ্ছে ইউজারের দিকেও চিন্তা করবে, আবার প্রোডাক্টটা মার্কেটে কিভাবে বিজনেস করতে পারবে সেটাও দেখবে। আর প্রোডাকশন কি বলতেছে, প্রোডাকশন ডিজাইনার। প্রোডাকশন ডিজাইনার তাহলে কারা বলেন তো? যারা হচ্ছে আপনি যখন এই প্রোডাক্টটা বানাচ্ছেন, তো ডেভেলপার ডিজাইনারদের মধ্যে কার কি লাগতেছে, রিসোর্স গুলো হ্যান্ড ওভার করা, তারপর এন্ড যে ওরা যে ডেভেলপাররা যে একটা ডিজাইন বানাইছে, সেই ডিজাইনটা আপনার ডিজাইন করার সাথে মিলছে কিনা, ঠিক না? ওরা একটা অ্যাপ বানাইছে, আপনি অ্যাপের ডিজাইন দিয়েছেন, মানে ওই অ্যাপটা আর ডিজাইনটা কি মিলছে কিনা, সেই জিনিসগুলো কার কাজ দেখা? প্রোডাকশন ডিজাইনার। বুঝতে পারছি? ভাইয়া মানে হচ্ছে আপনার কারেকশন করা। জি, মানে কারেকশন করা, মানে হ্যাঁ সবকিছু দেখা, হ্যাঁ সবকিছু দেখা। বুঝতে পারছি আমরা?
আচ্ছা, জি জি। ওকে, তাহলে আমি নেক্সটে যাই। এই যে সেই ভদ্রলোক যার কারণে আপনারা এতজন পাবলিক এখন এই জায়গায় হাজির হয়েছেন, ডন নরম্যান। তো উনি হলো, আমি এটাই অলরেডি ওরিয়েন্টেশন ক্লাসে একবার বলছি যে এই ভদ্রলোক 1900 কত সালে, 95 সালে, ঠিক না? উনি ছিল অ্যাপেলের ইনফরমেশন আর্কিটেক্টের টিমে। তো উনি চিন্তা করে যে আচ্ছা, এই যে প্রোডাক্টটা মানুষ ব্যবহার করতেছে, এই যে ফিলিংসটা পাচ্ছে, বা এই যে প্রোডাক্টটা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, প্রোডাক্টটা কিভাবে ইমপ্রুভ করা যায়, বা এটা ডিজাইনটা কিভাবে সুন্দর করা যায়, এই সব কিছুকে সে নিয়ে টার্মটা কি দেয়, ইউএক্স। UX ঠিক আছে। তো এই যে ইউএক্স ডিজাইন যেটা আমরা আজকে মোটামুটি সবাই জানি, তো এই ইউএক্স ডিজাইনারটা মানে ইউএক্স যে ডিজাইন টার্মটা সে বলছে 1995 সালের দিকে, বাট এই জিনিসটা কি আরো আগে থেকে ছিল না? হ্যাঁ ঠিক না? আমি যে উদাহরণ দিয়েছিলাম কি, যে ধরেন ম্যারাথন আবিষ্কার হয়েছে কত 1400 বা 1200 এরকম খ্রিস্টাব্দের দিকে, আমি মনে করেন যে দৌড়াদৌড়ি আবিষ্কার হয়েছে। তার মানে কি তার আগেকার মানুষরা কি দৌড়াইতো না? ওই সময়ের পর থেকে মানুষ ওই দৌড়কে একটা ম্যারাথন নাম দিয়ে দিছে, ঠিক না? বাট তার আগেও ছিল, বাট নাম করা ছিল না কোনো কিছু, মানে ওর নেমিংটা করা হয়নি, ওর একটা নামকরণ করা হয়নি। তো চিন্তা করা হয় যে আজ থেকে অনেক হাজার হাজার বছর আগে চাইনিজ পিপলরা একটা ফেস্টিভ্যাল করে, এখনো তারা এই ফেস্টিভ্যালটা করে, যাকে বলা হয় কি ফেংশুই। কি বলা হয়? ফেংশুই। এইখানে ওরা আসলে মানুষের আত্মার সাথে প্রাকৃতিক যে আর্ট এলিমেন্ট আছে এটার একটা সম্পর্ক মনে করে। কি মনে করে? সম্পর্ক মনে করে যে আপনি যদি পানির সাথে ভালো ব্যবহার করেন, পানিকে ওরা বিভিন্ন ধরনের রিচুয়াল করে, এই জিনিসগুলা করলে আপনার জন্য ভালো হবে। তার মানে কি একটা ইমোশন জড়িত, ইমপ্যাথি জড়িত, ঠিক আছে? এই জিনিসগুলা থেকে ওরা প্রথম ইউএক্সটা আসছে, এই জিনিসটা চিন্তা করা হয়। আচ্ছা, তো এই ভদ্রলোক করছে, এই জিনিসটা করছে, তো আমরা কি শুধুমাত্র কি যে ইউটিউব ভিডিও বা আমার ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, নাকি একটু পড়ালেখা করতে হয় আপনাদের? রিসার্চ করতে হয়। রিসার্চ করতে হয় না? তো রিসার্চ করার জন্য এই বুকগুলো আপনারা পড়তে পারেন। এই বুকগুলো পড়লে, বইগুলো পড়লে আপনাদের জন্য একটু নলেজটা ক্লিয়ার হবে, বা মানুষ কিভাবে আরো চিন্তা করে, বা একটা প্রবলেম কিভাবে সলভ করার জন্য চিন্তা করে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে এই বইগুলোতে। আপনারা অনলাইনে এই বইগুলো পাবেন, অথবা বইগুলো কিনে নিতে পারেন, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, যারা আমার মতো অলস, তারা একটা কাজ করতে পারেন, সেটা আপনি ওই যে আপনাদের মডিউল 1 আছে না, মডিউল 1 এর রিসোর্স একটা আছে পার্ট, রাইট? ওই রিসোর্সে ক্লিক করলে দেখবেন যে একটা গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে, যেখানে ইউএক্স এর অনেকগুলো বইয়ের লিংক দেওয়া আছে। আপনারা ওখানে পিডিএফ গুলো পেয়ে যাবেন, আপনার নামায় পড়তে পারবেন। বুঝতে পারছি আমরা সবাই? ইয়েস স্যার। আচ্ছা, এই পর্যন্ত কারো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? আমি তো অনেক বোরিং একটা লেকচার দিচ্ছি, জানি। না ভাই ভাই আমার একটা কোশ্চেন আছে। জি। ইউজার ডিজাইন হ্যাভ এমপ্যাথি, মানে এই এমপ্যাথি ব্যাপারটা আসলে কি? মানে একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, ইউজার আসলে ওই অ্যাপ্লিকেশনটাকে কিভাবে এক্সপিরিয়েন্স করছে ওইটাই ইউজারের ফিল্ডে যায় দেখা, এটা কি এমপ্যাথি ব্যাপারটা? হ্যাঁ, মানে হলো যে আমরা বলি কি অন্যের জুতায় নিজের পা রাখা। মানে হলো আপনারা অনেক সময় দেখেন না যে একটা ফ্রেন্ড প্রবলেমে পড়ে না, আপনার ফ্রেন্ড প্রবলেম পড়তেই পারেন। তো এখন ফ্রেন্ড প্রবলেমে পড়ছে, বা ধরেন হলো ফ্রেন্ডের কোনো রিলেটিভ মারা গেছে, বা তার খুব কাছের একটা মানুষ মারা গেছে, তো তখন কি হয়? আপনার খুব খারাপ লাগে না? লাগে তো। বা আপনার কি হয়, ওই খারাপটা কেন লাগতেছে? কারণ কি আপনি সাবকনসিয়াসলি আপনি কি করতেছেন, নিজেকে ওর জায়গায় রেখে চিন্তা করতেছেন, আপনার সাথেও যদি এরকম জিনিস হইতো তাহলে আপনার খারাপ লাগতো, এই জন্য কিন্তু আপনার আসলে খারাপটা লাগে। ঠিক আছে? নর্মাল মানুষের সাথে যদি কিছু হয় আপনার কিন্তু দেখবেন যে খারাপ লাগে না, বাট আপনার যদি কেউ পরিচিত থাকে, রিলেটিভ থাকে, বা কাছের মানুষ থাকে, দেখবেন যে কোনো একটা কিছু হয়েছে, আপনারও মনটা খারাপ হয়ে যায় ওটা শুনলে, বা কষ্ট লাগে। তো সেম জিনিসটাই হলো ইমপ্যাথি, মানে অন্যের জায়গায় নিজেকে রেখে চিন্তা করা। আপনি এখন একটা প্রোডাক্টের মানে প্রোডাক্ট কই থেকে আসতেছে আগে বলুন আমাকে। একটা প্রোডাক্ট আসবে তো প্রবলেম থেকে। এখন প্রবলেমটা আপনি একা পড়তেছেন না, আরো অনেক মানুষই পড়তেছে, ঠিক না? তাহলে আপনি ওই যে মানুষগুলো, আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ওরা আসলে কি প্রবলেমে পড়তেছে না পড়তেছে, সেই প্রবলেমটা আপনারও চিন্তা করতে হবে না? কথা বুঝতে পারতেছে? আপনাকে ওই জায়গা থেকে চিন্তা করতে হবে, কারণ আপনি ওই জায়গা থেকে চিন্তা করতে পারলে বুঝবেন যে আচ্ছা প্রবলেম এরকম হয়েছে, সলিউশন আমরা কেমনে আনতে পারি, সলিউশন আনলেই সবচেয়ে বেস্ট সলিউশন নিয়ে আমরা প্রোডাক্টটা বানাইতে পারি। আলটিমেটলি যে প্রবলেম ফেস করতেছে তাকে আসলে ফিল করতে হবে। হ্যাঁ, সো আপনি যেহেতু সলিউশন আনতেছেন, ইউজার এক্সপিরিয়েন্সটা আপনি করতেছেন, ইউজার এক্সপিরিয়েন্স কেমনে করবেন, আপনার ওই প্রবলেমটা সলভ করতেছেন,
ঠিক আছে, মেইনলি হচ্ছে আপনি হুম। প্রবলেম সলভ করতেছেন। তো এই যে প্রবলেমটা সলভ করতেছেন, এই সলভের জন্যই তো আপনার হচ্ছে হলো ওর জায়গা থেকে চিন্তা করা লাগবে না, এটাকে ইমপ্যাথি বলতেছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আরেকটা বুঝতে যাচ্ছি, আমি আসলে সার্ভিস দেই, আমি ইমপ্যাথি মানে বুঝি এটা যে কোনো কাস্টমার যখন কোনো সমস্যা নিয়ে আসে, তাই যে সমস্যাটা করছে তার যে একটা ধরনের এই যে এতক্ষণ যে বললেন তার যে ইমোশনটা, তো ওই ইমোশন অনুযায়ী আমাকেও তাকে সাথে দুঃখ প্রকাশ করতে হবে। হ্যাঁ, আপনি এটা সমস্যাটাই করছেন, তার যেমন ফিল হচ্ছে আমাকে ওই ধরনের একটা ফিলটা তাকে দেখাতে হবে যে হ্যাঁ আপনার সাথে আমিও দুঃখিত। এটাই হলো ইমপ্যাথি। খুব সহজ ভাষায় যদি আমি আরেকবার বলি, ধরেন হচ্ছে হলো আপনি হচ্ছে ইমপ্যাথি যদি আমি আরেকবার বলি যে আপনি ধরেন একটা প্রবলেমে পড়ছেন, ঠিক আছে, বা আপনার একটা ক্লায়েন্ট বা যে কেউ একটা প্রবলেম নিয়ে আসে, ঠিক আছে, আপনি ওই প্রবলেমটার সলিউশন কেমনে দিবেন যতক্ষণ না পর্যন্ত আপনি চিন্তা করবেন আপনি ওই প্রবলেমে পড়লে কি করতেন। স্বাভাবিক ব্যাপার না? আপনি নিজেকে ওই জায়গায় রাখতে হবে যে হচ্ছে আচ্ছা আমিও যদি এই প্রবলেমে পড়তাম তাহলে আমি সলিউশনটা কিভাবে করতাম। ঠিক আছে, অনেক সময় আপনাকে বলে না যে ধরো হচ্ছে আমি এরকম একটা প্রবলেমে পড়ছি, তখন আপনি যে সাজেশন দেন, আরে তুই আমার আন্তর জায়গায় হইলে আমি এরকম এরকম করে কাজ করতাম, এরকম বলি না? তো সেম জিনিসটা হচ্ছে কি নিজেকে অন্য জায়গায় রেখে চিন্তা করা। আপনি যখনই চিন্তা করতে পারবেন তখনই ওদের প্রবলেম গুলো বুঝতে পারবেন, না হলে আপনার প্রবলেম বুঝতে পারবেন না। ঠিক আছে, আর এই প্রবলেম বোঝার জন্য আমরা বিভিন্ন ধরনের রিসার্চ করে 2-3টা ক্লাস পরে আপনাদের শুরু হয়ে যাবে রিসার্চের ব্যাপারগুলো, তখন আরো জিনিসগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, আরো জিনিসগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, ওকে, নেক্সট। আর কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? নো স্যার। হ্যাঁ, এটা আমাদের এই কোর্সে কি ইউএক্স কে বেশি ফোকাস দেওয়া হবে না ইউআই? কি আপনাদের দুটাই, ইউআই ইউএক্স দুটাই? ঠিক আছে, প্রথম দিকে আমি যেটা বলছি ক্লাসে, যে প্রথম দিকে আমরা জাস্ট ইউএক্স এর কিছু ফান্ডামেন্টাল কয়েকটা পিডিএফ দেখে সাথে সাথে আমরা ফিগমাটা একটু ইন্ট্রোডিউস করবো, দেন হচ্ছে আমরা প্রোডাক্ট ডিজাইন বা আমাদের যে ডিজাইন গুলো আছে প্রবলেম থেকে শুরু করে সবকিছু মোটামুটি শিখে যাব। শেখার পরে আপনাদের হচ্ছে হলো পার্সোনাল যে প্রজেক্ট আছে সেটা শুরু হয়ে যাবে। ওই প্রজেক্টে চলতে চলতে আমরা একটু শিখবো, শেখার পরে হচ্ছে আপনাদের গ্রুপ প্রজেক্ট শুরু হবে। ঠিক আছে, আর এই গ্রুপ প্রজেক্ট আর পার্সোনাল প্রজেক্টের মাঝখান থেকে আপনাদের ইউএক্স রিলেটেড কাজগুলো শুরু হয়ে যাবে। আর কোর্সের শেষের দিকে হচ্ছে আমরা অ্যাডভান্স জিনিসগুলো দেখবো। ঠিক আছে, যেমন অনেক কিছু আছে, যেমন ডিজাইন টোকেন আছে, ডিজাইন সিস্টেম। জি হ্যাঁ, এই বইগুলা মানে পড়লে কি মানে ইউএক্স এর উপরে একটা স্ট্রং নলেজ পাওয়া যাবে নাকি? মানে হচ্ছে হলো কিভাবে চিন্তা করতে হয়। ঠিক আছে, আপনি যে প্রবলেম সলভ করবেন সেগুলো একটু মোটামুটি আইডিয়া থাকা দরকার না, বাবা একটু মনে করেন পড়লে, এটা মেন্ডেটরি না যে আপনার পড়তেই হবে এই সব কয়টা বই পড়লে আপনি ইউএক্স ভালো পারবেন বা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতে পারবেন, এরকম কিছু না। বলে কি বই মানুষের নলেজ বাড়ায়। ঠিক আছে, এই জাস্ট আপনি পড়লেও আপনার ভালো, না পড়লেও আপনার কেউ কিছু বলবে না। ভাইয়া অ্যাসাইনমেন্ট কবে দিবেন ভাই? আচ্ছা, প্রথম ক্লাসে হচ্ছে হলো আপনাদের প্রথম মডিউল। ঠিক আছে, প্রথম মডিউলে আমি কোনো অ্যাসাইনমেন্ট রাখবো না। ঠিক আছে, আর প্রথম মডিউলে আমি আপনাদের জন্য কুইজ আর লাইভ টেস্টটা রাখতে যাচ্ছি। এই যে পিডিএফটা পড়লাম না আমরা, এই যে ফান্ডামেন্টালের ব্যাপার স্যাপার গুলো দেখলাম, যে এগুলোর উপর যদি আমি কুইজ আর একটা লাইভ টেস্ট রাখি আপনাদের কি কোনো সমস্যা হবে কারো? নো স্যার। ভয় পাওয়ার কিচ্ছু না, খুবই ইজি হবে, খুবই ইজি, ট্রাস্ট মি। ঠিক আছে, যারা একবার হলো পিডিএফ ওপেন করবেন তারাও পারবেন। ক্লিয়ার? স্যার পিডিএফটা কি আমরা পেয়ে যাব? আচ্ছা, পিডিএফটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিই আই গেস, তাহলে ভালো হবে। স্ক্রিনটা দেখা গেলে বলবেন। হ্যাঁ, এই যে এরকম না আপনাদের একটা ড্যাশবোর্ড আছে, মডিউল 1-এ আসি না আমরা, এই মডিউল 1-এ ক্লিক করলে উপরে দেখতে পারবেন যে এই যে রিসোর্স 3 নামের একটা আছে, রাইট? আচ্ছা, রিসোর্স 3-তে যদি ক্লিক করেন তাহলে এই মডিউলে কি কি আছে, এই যে পিডিএফ আছে, এই যে ক্লাস 1 এর পিডিএফ আছে, এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন, ডাউনলোড দিতে পারবেন। আপনার ক্লাস মডিউল 2 এরও পিডিএফ আপডেট দেওয়া আছে। আবার ইউএক্স বুকস এর কথা বলছেন আমরা, বইয়ের কথা, এই যে বইয়ের কথা চাইলে আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন যে বইয়ের আমি লিংক ক্লিক করলাম, এই যে ইউএক্স বুকস গুলো দেওয়া আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ক্লাস কি বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে? এখনো পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, ওকে, নাইস। তাহলে আমরা হচ্ছে এবার একটু, এতক্ষণ তো অনেক বোরিং লেকচার করলাম, এখন আমাদের সফটওয়্যারটা নামাইতে হবে না? আমরা কোন সফটওয়্যার নিয়ে কাজ করব? ফিগমা। আচ্ছা, ওকে, সো ফিগমা
সবার প্রথমে যেটা করবেন, আচ্ছা তার আগে আমি একটু আপনাদের একটা হেল্প চাচ্ছি, যে আপনাদের ক্লাসের মধ্যে থেকে যে কোনো একজন আমাকে হচ্ছে একটু সাপোর্ট করতে হবে, মানে আমি তাকে সিআর বানাবো, যে হচ্ছে হলো লাইক আমার যদি কোনো রিসোর্স বা কোনো কিছু দেই আমি তাকে যদি নক করে যে কোনো সময় রিসোর্স দিতে পারি। যদিও আপনাদের এইগুলো মডিউলের রিসোর্স থাকবে, তাছাড়া আমি অনেক রিসোর্স দিব আলাদা আলাদা, যাতে দিতে পারি, হ্যাঁ, বা সেই জন্য আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারেন যে কোনো ডিসিশনের সময়। তাহলে কেউ কি আমাকে আছেন যে হেল্প করতে পারবেন, কোনো সহৃদয়বান ব্যক্তি? জি ভাইয়া, জি আমি ভাই, সমস্যা নাই। জি ভাইয়া পারবো। কে করতে চাচ্ছেন? স্যার আমি আছি অলওয়েজ। আচ্ছা ইমাম ভাই, তাহলে আপনি একটু জি ভাইয়া। কাইন্ডলি আমাকে আমি হচ্ছে হলো আপনার সাথে মোটামুটি সব কমিউনিকেশন গুলো করবো, যে কোনো ধরনের প্রবলেম বা যে কোনো কিছুর জন্য আপনার কাছে আমি লক দিব, ঠিক আছে? শিওর স্যার। ওকে, সো আমি যদি স্ক্রিনটা শেয়ার করি, সেটা হচ্ছে হলো আমি লিংক গুলো আপনাদের এই যে এখানে চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি। গিভ মি আ সেকেন্ড। আচ্ছা, তো আমরা সফটওয়্যার কি ইউজ করবো বললাম, বলেন তো? ফিগমা। তো ফিগমা ডাউনলোড করার জন্য আপনার যেটা করতে হবে, আপনি এই যে গুগলে যাবেন, সুন্দর করে লিখবেন যে ফিগমা ডাউনলোড, ঠিক আছে? যারা যারা ডাউনলোড করেনি, প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করলে একটা পেজ আসছে না, ডাউনলোডের পেজ। তাহলে যারা হচ্ছে হলো ম্যাক ইউজার আছি, যারা হচ্ছে হলো ম্যাক ইউজ করতেছি, তারা ম্যাকেরটা দিব, যারা হচ্ছে উইন্ডোজ ইউজার আছি তারা এখান থেকে উইন্ডোজ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিব। ফিগমা যদিও হচ্ছে হলো ব্রাউজারে চলে, বাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখাটা বেটার, ঠিক আছে? বুঝতে পারছি আমরা সবাই? ইয়েস স্যার। তাহলে আমরা এরকম করে জাস্ট যারা উইন্ডোজে আছি, যেহেতু আমি উইন্ডোজে আছি, আমি এরকম করে ক্লিক করব, এই যে দেখেন আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? সো আমি এখান থেকে জাস্ট কেটে দিচ্ছি, কারণ আমার অলরেডি ফিগমাটা আছে। তাহলে ডাউনলোড দেওয়ার পরে কি হবে, আপনাকে হচ্ছে এরকম একটা পেজে নিয়ে আসবে, যে হচ্ছে হলো আপনি ফিগমা কি করবেন, লগ ইন বা সাইন আপ করবেন, ঠিক না? আপনারা কি এর আগে যারা খোলেন নাই তারা হচ্ছে সাইন আপ করবেন যে ক্রিয়েট ওয়ান দিয়ে, যারা অলরেডি অ্যাকাউন্ট আছে জিমেইল ভাইয়া দিয়ে আরেকবার খুলছেন। একটু দেখাইলে ভালো হতো। আচ্ছা, ফিগমা যখন ডাউনলোড হয়ে গেল, আপনার ফিগমা ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার একটা নর্মাল ক্রিয়েট করতে বলবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। আমরা যেমন ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না, করছি তো আমরা কম বেশি সবাই, রাইট? বা যে কোনো প্রোফাইলে যে জি। আমরা ক্রিয়েট করি না, সিমিলারলি সেম এখান থেকে আপনার যে ক্রিয়েট ওয়ানে দিলে আপনার হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে দিবে, অথবা আপনি হচ্ছে আপনার যদি মেইল থাকে ডাইরেক্ট এই মেইলে ক্লিক করলে আপনি এই মেইল থেকে হচ্ছে হলো লগ ইন করতে পারবেন, ঠিক আছে? তো এটা দিয়ে জাস্ট নর্মাল একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে হলো আপনি এই যে এরকম একটা পেজ আসবে, ঠিক আছে? অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে এখানে নিয়ে আসবে, কিরকম নিয়ে আসবে, ফিগমা সফটওয়্যারে এখানে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি ধরেন আপনার নাম দিলেন, ঠিক আছে? আপনি কি করতে চাচ্ছেন, ধরেন আপনি ডিজাইন করতে চাচ্ছেন, আপনি কিসের জন্য ইউজ করতে চাচ্ছেন, পার্সোনাল ইউজের জন্য ইউজ করতে চাচ্ছেন, এই ইনফরমেশন গুলো আমরা দিলাম। তারপর নেক্সট দিলাম। আপনি আপাতত এখানে আমি ডু দিস লেটারে ক্লিক করলাম, স্কিপ দিয়ে গেলাম, স্কিপ, ঠিক আছে? আমরা কি করব, ফ্রিটা চালাবো, কি নিব, কোনটা চালাবো, ফ্রিটা, ঠিক আছে? আচ্ছা, কোনো কিছু কেনা লাগবে না আপনাদের, সেটা। আচ্ছা, এইখান থেকে হচ্ছে আপনি যে আমি আমার নিজের মতো করে দেখবো। সো মোটামুটি এরকম করে একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারছি না আমরা, দেখেন তো অনেকগুলো ফাইল টাইল হ্যান ত্যান আসছে, ঠিক কিনা? আসছে না? আচ্ছা, এইখানে এটুক পর্যন্তই কাজ, আপনাদের এখানে কিছু করতে হবে না, এটুক পর্যন্ত জাস্ট আপনার ফার্স্ট ক্লাসে উঠায় রাখবেন। আপনাদের নেক্সট ক্লাসে আমি দেখাবো যে কিভাবে ফাইল ক্রিয়েট করে কাজ করতে শুরু করতে হয়। এটা আরেকটা জিনিস আপনাদের একটু কাইন্ডলি করতে হবে, আপনারা যে মেইল অ্যাড্রেস আর যে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলছেন না ফিগমা, বুঝতে পারতেছি? যে মেইল অ্যাড্রেস দিয়ে আপনারা ফিগমা অ্যাকাউন্টটা খুলছেন, এরপর আপনারা চলে যাবেন কোথায়, ফিগমা এডুকেশন। কোথায় যাব, ফিগমা এডুকেশন। আপনারা এই যে এইভাবে গুগলে লিখবেন ফিগমা এডুকেশন, ঠিক আছে? এভাবে লিখলে যে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে চলে যাবেন, তাহলে আপনাকে এইরকম একটা পেজে নিয়ে আসবে, দেখতে পারতেছি? আচ্ছা, এইটা করার কারণটা কি, সেটা হচ্ছে হলো কি, ফিগমা এখন আগে ফ্রি সফটওয়্যার ছিল, হ্যাঁ, বাট অ্যাডোবি এক্সডি যখন ফিগমাকে কিনে নিছে তখন এটা একটা পেইড সফটওয়্যার হয়ে গেছে এখন, ঠিক না? তো ফ্রি ভার্সনে অনেক ধরনের ঝামেলায় পড়বেন আপনারা যখন কাজ করতে যাবেন, দেখবেন যে একসাথে এডিট অ্যাক্সেস দিতে পারতেছেন না, ঠিক আছে? একসাথে অনেকজন মিলে একসাথে কাজ করতে পারতেছেন একটা ফাইলের মধ্যে, এই ইস্যুগুলো দেখতে পারবেন, ঠিক আছে? আরো অনেক ইস্যুই আছে। তো এই ইস্যুগুলো সলভ করে কি এডুকেশন প্ল্যানে যেটা হবে কি, আপনি নিজেরা বলবেন যে আমি স্টুডেন্ট, আমাকে ফিগমাতে স্টুডেন্ট ভার্সন ফ্রি করে দাও। স্টুডেন্ট ভার্সনে মোটামুটি সব যে পেইড ভার্সনের মতো মোটামুটি সবগুলোই ফ্রি আছে, ঠিক আছে?
আচ্ছা, তাহলে কি করব আমরা? ফিগমা এডুকেশনে গেলাম, যাওয়ার পরে এখানে দেখবেন যে গেট ভেরিফাই বলে একটা অপশন আছে। কি রাখা আছে? গেট ভেরিফাই। আমি গেট ভেরিফাইড এ ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পরে আপনি যে মেইল অ্যাড্রেস দিচ্ছেন, আমার তো অলরেডি মেইল অ্যাড্রেস দেওয়া আছে, ওটা দিয়ে যে মেইল অ্যাড্রেস, এই মেইল অ্যাড্রেসে আমি লগ ইন করা আছে, তার জন্য দেখাচ্ছে এই মেইল অ্যাড্রেস। তারপর আমি কি করতে চাচ্ছি, আপনি কি একজন স্টুডেন্ট, রাইট? স্টুডেন্ট, আপনি ইনস্টিটিউশন যে কোনো একটা দিয়ে দেন, ঠিক আছে? আপনি যে কোনো একটা দিয়ে দেন, আপনি এটা মানে যে রিয়েল ইনস্টিটিউট দিতে হবে এরকম কিছু না। আপনি হচ্ছে হলো এখান থেকে দিয়ে হচ্ছে কি করা যায়, আচ্ছা ধরেন এখানে দিলেন হায়ার এডুকেশন, এখানে দিলেন হচ্ছে ভাইয়া হলো যে কোনো ফিগমা এডুকেশনটা নিয়ে আরেকবার একটু দেখাইলে ভালো হয়। মেবি নেট প্রবলেম ছিল তো স্লো করছে। আপনি ফিগমা এডুকেশন খুবই সিম্পল, আপনি হচ্ছে ফিগমা এডুকেশন লিখে সার্চ দিবেন। আমি এই দুটো লিংক হচ্ছে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিব, আপনার কোনো সমস্যা নেই। তো এই লিংকে যাওয়ার পরে জাস্ট গেট ভেরিফাইড এ ক্লিক করবেন, ঠিক আছে? আপনারা অবশ্যই যে মেইল অ্যাড্রেস দিয়ে লগ ইন করছেন ফিগমাতে, সেই মেইল অ্যাড্রেস দিয়ে ঢুকবেন কিন্তু, ঠিক আছে? এখানে আমি যেটা দিয়ে লগ ইন করছি, মানে যে অ্যাকাউন্ট, যে মেইল দিয়ে ফিগমাটা অ্যাকাউন্টটা খোলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আপনি যখন গেট ভেরিফাইড এ ক্লিক করতেছেন তখন আপনাকে এখানে এরকম একটা পেজ দেখাচ্ছে, আপনি দেখতে পারবেন আপনি যে মেইল অ্যাকাউন্ট দিয়ে খুলছেন সেটা। আপনি এখানে স্টুডেন্ট ক্লিক করবেন, এখানে এসে ধরেন হচ্ছে হায়ার এডুকেশন দিলেন, আপনি হচ্ছে হলো ফিগমা কেন ফ্রি চালাতে চাচ্ছেন, আপনি লিখে দিলেন যে ভাই ভাইয়া অনলাইন প্রোগ্রাম দেওয়া যাবে না? বুট ক্যাম্প অনলাইন প্রোগ্রাম? আপনি যে কোনোটা দিতে পারেন, বাট হচ্ছে হায়ার এডুকেশন দিলে আপনার জন্য সুবিধা হবে। কিসের জন্য? আপনি ধরেন হচ্ছে যে কোনো একটা ভার্সিটির কথা বললেন, দেন এখানে যে কোনো একটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই, আপনাকে চেকও করবে না তারা। আপনি যে কোনো একটা দিয়ে দেন, যে কোনো দেন, এখানে ব্লা 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 লিখে দেন, কোনো সমস্যা নেই। লেখার পরে আপনি হচ্ছে হলো চুজ ইউর শিডিউল, নো চুজেন ফাইল। আচ্ছা, এখান থেকে ফেব্রুয়ারি দিলেন 2000, এটা লাস্টেরটা দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে মোটামুটি একটু পর্যন্ত দিলেই হয়ে যাবে। এখানে যে কোনো ফাইল দিলে হবে, ইয়েস আই এগ্রি, ইয়েস আই এগ্রি, ঠিক আছে? দিয়ে আপনি যদি গেট ভেরিফাইড এ ক্লিক করেন তাহলে আপনার হচ্ছে হলো কাজটা হয়ে যাবে। আমার কথা বুঝতে পারতেছেন? আমরা ধরেন এখান থেকে কি দিতে পারি, আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি আছে, ব্র্যাক ইউনিভার্সিটি দিয়ে দিলাম, এখান থেকে দিয়ে দিলাম ধরেন হচ্ছে হলো যে কোনো একটা দিয়ে দেন, আদার্স কম্পিউটার সায়েন্স দিয়ে দিলেন, ঠিক আছে? ফাইল আপলোডে যে কোনো একটা ফাইল আপনি ধরেন দিয়ে দিলেন, বা যে কোনো একটা দিয়ে দিলেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি হচ্ছে হলো এখানে যখন গেট ভেরিফাইডে দিবেন, একটু ওয়েট করে দেখেন, ও কিন্তু আমার কোনো কিছু দেখে নাই, ও কিন্তু আমাকে অ্যাপ্রুভ করে দিচ্ছে, দেখতেছেন? অ্যাপ্রুভ করে দিচ্ছে না? ঠিক আছে, শেষ। এখন হচ্ছে হলো চুজ টিম আপগ্রেড, এইটা কিছু করা লাগবে না, আপনার অ্যাকাউন্ট অলরেডি আপগ্রেড হয়ে গেছে। যদি এই লেখাটা দেখে ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভ, তার মানে আপনার ফিগমা অ্যাকাউন্টটা অলরেডি কি হয়ে গেছে, এডুকেশন প্ল্যানে চলে গেছে। বুঝতে পারছি?